বোন এসে সলভ করবে, আপনার বোন তামাশা করবে, আপনি এসে বন্ধ করবেন। তারা কি পরিমাণ সাফার করছে। অবশ্য তোমাকে এসব বলে তো কোনো লাভ নেই। ফ্যামিলি ভ্যালুস বোঝার মতো ম্যাচুরিটি কি তোমার এই বয়সেও আসছে? অসম্ভব রকমের অশিক্ষিত মূর্খ একটা খালা আছে, যার আচার আচরণ কোনোভাবেই মানুষের পর্যায়ে পড়ে না। ভাইয়া মেকআপ কিনতে যাবে বুঝছো, এখন মেকআপটা আমার জন্য কিনবে না কার জন্য তো তারা আমরা জানি না, তাই না? রাস্তাঘাটে দেখে শুনে চলাফেরা করবা। আপদ বিপদের হাত পাও নাই, যখন তখন আইতে পারে, যখন তখন হইতে পারে। ভাবলাম যে তোমার সাথে আর কি কিছু কথা বলি, তো বলা হয় না ফ্রেন্ডলি মানে কি কথা, কি পরিমাণ ফ্রেন্ডলি? মানে লিমিট ক্রস করবো না, চিন্তা করো। বলবো তুমি আসলেই করছো আমাদের সবার জন্য। কি করছি? সমস্ত কিছু একটা ফ্যামিলি যত ডিউটি নেওয়া সম্ভব, মতো প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের জন্য, মানে বাবা মারা যাওয়ার পরে গার্জিয়ান হিসাবে যা করার দরকার সব করছি। ওই সুখে দুঃখে কষ্টের সময় সবসময় পাশে ছিল। এটা এমন কি, ও তো আমার কাজ। তুই যদি বড় ভাই হইতে আমার, তুইও করছিস, আমিও তোর মতো এরকম বসে বসে, মানে এখন তুই বসে বসে নাই, তুই কাজ করছিস, আমি এরকমই বলতাম হয়তো। না হয়তো বলতে হবে, কিন্তু তুমি করছো তো আমার, আসলে থ্যাংক ইউ আমাদের সবার জন্য। মানে আসল কথাটাই, এত কথা এত ভূমিকা করার দরকার কি? মানে তুই কি বিদেশে চলে যাবি এরকম চিন্তা ভাবনা করছিস, আমার কাছ থেকে বিদায় নিবি, বা বিদায় নেওয়ার আগের মুহূর্ত ভূমিকা করতেছিস কেন তুই? না না, আমি দেশের বাইরে চলে যাচ্ছি না, আমি একসাথেই আছি। মানে তোমার যদি চাকরিটা নাও থাকে কোনো সমস্যা তো নাই, সেটা আমি তো আছি, মানে আমি তো তোমার ভাই হিসেবে আছি, আমি তো জিনিসটা টেক কেয়ার করতে পারবো, রেসপন্সিবিলিটি আমি কিছুগুলো নিতে পারবো। তুই কি টেক কেয়ার করতে পারবি? হ্যাঁ, আর আমার চাকরি নাই মানে এটা কি? আমার চাকরি নাই মানে কি চিরদিন আমার চাকরি থাকবে না? আমার চাকরি আজকে নাই, আমি কালকে আরেকটা চাকরি পাবো। আমার যে স্কিল আছে সেই স্কিলের জন্য আমি চাকরি পাবো। তুই কি মনে করিস যে আমার এক জায়গা থেকে চাকরি চলে গেছে বলে আমি না খেয়ে মরবো? আমার বাচ্চা, আমার বউ, পরিবার নিয়ে আমি কি রাস্তায় দাঁড়াবো? আর কয়দিন ধরে ইনকাম করিস, কয় টাকা ইনকাম করিস তুই? হ্যাঁ, সেদিনও তো তুই ঘুরে ঘুরে বেড়াতি। আজকে করোনা মিলে সমস্ত কিছু অনলাইন বিজনেসটা শুরু করলি, এর মধ্যে করোনা শুরু হয়ে গেল, কারোর সর্বনাশ, কারো হলো তোর হচ্ছে একেবারে উৎফুল্লের জায়গায় চলে গেলি, ঠাস করে তোর বিজনেসের মাথা খুলে গেল, তুই বিজনেস করে গেলি। তাই যে কি তুই আমাকে মনে করছিস যে আমাকে তুই করোনা করবি? এই টাকা দিয়ে আমার চলতে হবে, তোর টাকা দিয়ে আমাকে চলতে হবে? আরে আমি যতদিন বাইচে আছি, আমি এই খলিল যতদিন বাইচে আছি না, ততদিন তোদের কোনো কিছু চিন্তা করতে হবে না। তুই এই কথাটা মনে রাখিস। আর এই যে সমস্ত আলাপ আলোচনা, যে মাথার মধ্যে যে সমস্ত চিন্তা ভাবনা আছে না, এগুলো ছেড়ে দে। কি বললাম, পণ্ডিত হয়ে গেছো না? শোন শোন, এদিকে আয়। রাগ করিস না, আমার লাগলে তোকে বলবো। ভাই থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। বসবি তুই আরো কিছুক্ষণ এখানে? বস, তাহলে বস। আরে দিয়াই আপনি? বেন জি। আসলাম হতেছে আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার দেওয়ার জন্য আসলাম। ও বাবা, কি এটা? হাত পাতেন না, হাতে কি বলেন দেখি? কি কি? চাবি। কিসের চাবি বিয়ে এটা? ছাদের চাবি। ও, যে তালা দিয়ে রাখবে দেখে। আচ্ছা, সবার জন্য কি নিয়ম হয় নাকি? হ্যাঁ, কিছু কিছু মানুষের জন্য নিয়ম থাকবে না। আমি ভাইঙ্গা তছনছ করে দিলেন নিয়ম। 24 ঘন্টার যে কোনো মুহূর্তে উঠবেন নামবেন, কোনো সমস্যা নেই। এটা আপনার পার্সোনাল, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ভাই। আর দূর, এটা থ্যাংক ইউ দরকার আছে। যখন যত কঠিন কাজই হোক আমি সহজ করে দেবো, আমারে বললিও কি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ছাদে কি উদ্বোধন কি আজ কি করবেন নাকি অন্য সময়? যাওয়ার মতো টাইম আছে নাকি? যাওয়া যায়।
কালকেও যেতে পারি। কিন্তু আমার তো একটু ঝামেলা আছে। ইস, আপনার সময় ছিল, আমার সময়টা। আচ্ছা কালকে যাইতে নি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাহলে। হ্যাঁ আচ্ছা তাহলে যান, জি ঠিক আছে। কালকে যাবো কিন্তু। হ্যাঁ আর কালকে আপনার জন্য আর একটা পুরস্কারও আছে। হ্যাঁ সেটা সেটা দেবো। কিসের আচ্ছা পুরস্কার? আচ্ছা পুরস্কার বলে দিলে তো হইলো না। বাট কিসের জন্য? সেটা ওই ওই সাদি কমান। ঠিক আছে ওকে। আচ্ছা আসি তাহলে। হ্যাঁ সুলতান ভাই কিছু একটা বলেন। আপনি যদি কিছু না বলেন আমি কিভাবে বুঝবো? আচ্ছা সুলতান ভাই, আপনার কি মন খারাপ? আচ্ছা সুলতান ভাই, আমি কি আপনাকে ভুলবশত আবারও মানে আপনার সাথে বেয়াদবি করেছি? আপনার কেউ কি কিছু বলছে? ওটা কি কেউ আপনাকে ধমক দিছে? বুঝতে পারছি সুলতান ভাই, আমি শিওর আপনি ক্ষুধার্ত। চলেন সুলতান ভাই, আপনাকে আমি নিয়ে কিছু খাওয়াই। সুলতান ভাই হয়েছেটা কি? আপনি আমাকে খুলে না বললে তো আমি বুঝবো না ভাই, আমাকে একটু খুলে বলেন। আমি কি আপনাকে বিরক্ত করে ফেলেছি এর আগে? সুলতান ভাই কি হয়েছে? সুলতান ভাই আপনি তো এরকম ছিলেন না সুলতান ভাই। আপনাকে কি সব কথা খুলে বলতে হবে? আমার ব্যাপারে আপনাকে সবকিছু খুলে বলতে হবে? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলাইহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, মালিকে যখন যেভাবে রাখে আল্লাহ ভালো রাখছে। কই যেতেছেন আপনি? যাইতেছিলাম এই সুলতানের দোকানে একটু। আঙ্কেল সুলতান ভাইয়ের লোক আমার মাত্র দেখা হয়েছে বুঝছেন। এদিন কেমনে মানে কেমন অন্য মানুষ হয়ে গেছে। তারা জিজ্ঞেস করুন সুলতান ভাই কেমন আছেন, সেদিন কেমন উল্টাপাল্টা কথা বলছে, মাথা নাড়িতেছে, পরে আমার জারি দিয়ে গেল। আঙ্কেল সুলতান ভাইয়ের কি কিছু হয়েছে? না না, সুলতানের সম্ভবত বাও বাতাস লাগতে পারে। কি লাগছে? বাও বাতাস। বাউ বাতাস কেন? বাও বাতাস মানে ধরো খারাপ জিনিস আর কি, জিন ভূত প্যাত এরকম হয়তো সামনে গেছে, বাতাস বাতাস লাগতে পারে। যা বল দিলে ঠিক হয়ে যাবে। আঙ্কেল তাহলে ঝাড়ফুঁক দেওয়ার ব্যবস্থা করা উচিত। ব্যবস্থা করুন, আমি আরো দেখে নিই, একটা দিন দেখে নিই। তুমি কই থেকে এলে? আঙ্কেল আমি মসজিদ থেকে নামাজ পড়ে বাইরেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা আঙ্কেল আপনার আমি একটা জিনিস দেখলাম, আপনার বাসার মধ্যে নামাজ পড়েন, কিন্তু আপনার তো মসজিদের নামাজ পড়া উচিত। মসজিদের নামাজ পড়লে কি হয় আঙ্কেল? ফজিলত আরো বেশি বেশি, হয়। হ্যাঁ। তো মসজিদের নামাজ পড়তে আমি আসেন? চেষ্টা করব মসজিদে যাওয়ার জন্য। আর আঙ্কেল আপনি কিন্তু আমার একটা কথা রাখেন না। কি কথা বাবা? আমি বলছি আঙ্কেল আপনি বাসার থেকে বেরোলে মাস্কটা পরে বেরোবেন। কখন কি হয়ে যায় আঙ্কেল, এই যে ধুলাবালি যদি নাকের মধ্যে যায়, মুখে যায় আঙ্কেল। সরি, আমি মাস্ক পরি নাই, তার জন্য সরি। ভবিষ্যতে আবার যখন বেরোবো, এরপরে যখনই বেরোবো মাস্ক পরিয়ে বেরোবো। তুমি বাসা যাইতেছ, যাও, আমি সুলতানের দিক থেকে আসি। একটু দেখেন আঙ্কেল, ইনশাআল্লাহ। সুলতান ভাই খুব ভালো মানুষ আঙ্কেল। ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীরের যত্ন নিন। ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? মন্দির ভালো? ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? হ্যাঁ, দুপুরে কি খাবার দাবার শেষ? খাইছ? আলহামদুলিল্লাহ, এই তো তো তারপর মুখে কথা বেরিয়েছে, ভালো। আরো বেরোতে যাওয়া হয় না? আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করছি, আমার বাড়ির সামনে দিয়ে তুমি আসা যাওয়া করো, কিন্তু আমার বাড়িতে তুমি ঢুকো না। কারণটা কি কত দেখি? আরে মানুষ তো খোঁজ খবর নিবে যায়, এই যে যেমন আমি তোমার খবর নিবে চাইছি না, হ্যাঁ? শোনো,
আমি সমস্ত কাজ কাম ফালিয়ে তোমার দোকানে আইছি যে তুমি কেমন আছো, ব্যবসা বাণিজ্যর কি অবস্থা, তোমার কি হালচাল এগুলো জানতে। বড় ভাই আপনার কিছু লাগবে? লাগলে রুপিয়া সব কিছু নিয়ে যান। ওয়ালাইকুম আসসালাম। একটা রুটি দে রে। জি আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে ভালো রাখছে। তুমি কই গেছিলে? আমি তো আঙ্কেল কাজে গেছিলাম একটু। বাসার সবাই তো ভালো? বাসায় সবাই ভালো আছে। বাসায় তো কোনো সমস্যা টমস্যা নাই? না না, কোনো প্রবলেম নাই, এখন তো ভাইয়াও সুস্থ হয়ে গেছে। সো ভাইয়ের কথা যেখানে তুললা, তোমার ভাইয়ারে দেখলে বুঝছো পরানটা জুড়ে যায়। মানে তার আচার আচরণ, কথাবার্তা, চলাফেরা, হাতে তসবি, মাথায় টুপি, পাঁচ ওয়াক্ত নামাজ, সব কিছুই খালি জ্ঞানের কথা কয়। আমার খুব ভাল লাগে, আমি হ্যাপি। আমরাও আঙ্কেল আমরা তো অনেক চেষ্টা করছিলাম, ভাইয়া তো একটু দুষ্টু টাইপের ছিল, তো ভাইয়াকে ভালো করার অনেক চেষ্টা করছে, আমরা পারি নাই, করোনা ঠিকই পারছে কাজটা আলহামদুলিল্লাহ। আপনি মুরব্বী মানুষ, আপনি দোয়া করবেন যেন ভাইয়া সবসময় এরকম শান্ত শিষ্ট থাকে। না না, তোমার ভাই যখন এর আগে দেখতাম না, আমি খালি এড়াইয়া যাইতাম, মানে অন্যদিকে লুকায় যাইতাম, কিন্তু ইদানিং তোমার ভাইয়ের দেখলে যতই দেখি ততই মুগ্ধ হয়ে। শোনো, এটা করোনা না, এটা হলো আল্লাহর ইচ্ছা। আল্লাহ ওরে হেদায়েত দিছে, হেদায়েত দান করছে, যার জন্য ওর এই অবস্থা। আমি দোয়া করি আল্লাহ যেন ওর এইভাবেই রাখে, ওর সারাটা জীবন যেন এইভাবেই পার করতে পারে। এইটাই দোয়া করবেন আঙ্কেল, আমাদেরও সেম এই ইচ্ছাটাই আছে। ঠিক আছে, বাইরে থেকে আসো। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আজ জসিম গেটটা লাগাই দে। হ্যালো, কেমন আছো? ভালো আছি। তোমাকে আসলে আমার একটু অফিসে দরকার, একটু কি আসতে পারবে? কি মানে কি বিষয়? আমার একটু অফিসিয়াল প্রবলেম হচ্ছে, কিছু ঝামেলা দেখা দিয়েছে, ও নতুন ভদ্রলোক একটু বুঝতে পারছে না। তুমি যদি এসে একটু হেল্প করতে, বেশি না, হাফ অ্যান আওয়ার হলেই হয়ে যাবে। আমি জানি তুমি পারবে সেটা করতে। আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই 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 আমি আসছি। মোজাম্মেল, মোজাম্মেল, এই মানে আমি তো চিন্তা করিনি যে তুমি বাসায় আছো, এমনিতেই ডাকলাম। তুমি অফিসে যাওনি? অফিসে যাবো কে? চাকরি আছে, চাকরি করবে না? কিসের চাকরি? যে অফিসে আমার দুলে ভাই নাই, ওই অফিসে আমি যাবো? পাগল হয়েছেন নাকি দুলে ভাই? মানে কি তুমি অফিসে যাচ্ছ না? না। তুমি তোমাকে কি বলেছে রেস্ট নিতে? আমার রেস্ট নিবের কই কে? যে অফিসে দুলে ভাই নাই সে অফিসে আমি যাব না, এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। আপনি যেখানে আছেন হ্যাঁ আমি যাবো। আরে ভাই, আমার সাথে তোমার কি? আপনার সাথে আমার কি মানে? আপনি আমার দুলে ভাই, আমি আপনার শালা। ঠিক আছে, দুলে ভাই চিন্তার কিছু নাই, যা হয়েছে হয়েছে, আল্লাহ যা করে ভালোই করে। আমি তো ছাড়ছি, আপনি যেখানে যাবেন, পয়সা কম হলেও আমি ওখানে যাবো। ওই অফিসে আমার লক্ষ টাকা দিলি আমি যাব না। ঠিক আছে। আর আমি একদিনের জন্য যাবার পারি, আমি যেভাবে হোক আমি বাই করবো যে আমার দুলেবার চাকরিটা কি, আমার দুলেবার চাকরি চলে গেল কেন? চাকরি চলে গেছে তোমাকে কে বলেছে? যাও তো, তুমি যাও যাও, বেশি বেশি
যা। আসসালামু আলাইকুম স্যার। ভালো আছো? জি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। ওই লালা ম্যাডামকে বলো আমি আসি। ম্যাডাম খলিল স্যার আছে? জি ম্যাম, আমি তাই বুঝতে পারছি। হ্যাঁ আপনি এখানে? হ্যাঁ বসতে বললো। আরে আপনি এখানে বসে কেন? আমার রুমে বসতেন। ঠিক আছে, অসুবিধা নেই। না চলো, কি খাবেন ভাইয়া? কিছু খাবো। না না, আসেন আসেন, আমার রুমে আসেন। হ্যাঁ বসেন। ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। অনেকদিন পর দেখলাম। হ্যাঁ কি মনে করে হঠাৎ? না ওই আমাকে এমডি ডাকলো, বললো যে ওই কিছু কাজ টাজ বুঝিয়ে দিতে হবে আর কি। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আপু আসলে একসাথে আমরা কথাবার্তা বলে আমাদের সেই হ্যালো, তুমি এখানে চলো আমার ওখানে কথা বলবো। কেন আমরা একসাথে বসে এখানেই কথাটা সেরে নিতাম। আমার রুমে কথা। কি এমন কথা যেটা আমার সামনে বলা যাবে না? হয়তো এমন কিছুই না, খলিল তার সব কাগজ বা কাজ টাজ বুঝিয়ে দেবে না, নতুন যে এমপ্লয়ি আছে তাকে, সেটা নিয়ে একটু আলোচনা করবো। অসুবিধা নেই, থ্যাংক ইউ, আমি যাচ্ছি। খলিল, আমি তো তোমাকে স্যাক করিনি না এই জবটা থেকে। আমি তোমাকে বলছি তুমি কিছুদিন বাড়িতে রেস্ট নাও। সেটার কারণ হলো আন্টি কোভিডের পেশেন্ট, তাই না? হ্যাঁ আমি তো সেজন্যই এসছি। আমি এটাই তো বলেছি স্যামকে। আর বলেছি যে আমার মানে আমাকে টেলিফোনে বলা হয়েছে এখানে এসে আমার কাজ একটু বুঝিয়ে টুঝিয়ে দিতে। ঠিক আছে, আমি সেটা বলেছি, কিন্তু সায়াম তো এরকম অ্যাটিটিউড দেখাতে পারে না। সায়াম প্রত্যেকটা বিষয়ে তার মানে রেগে যাচ্ছে, উল্টোপাল্টা কথা বলছে কেন? এটা তো আমি বলতে পারবো না। তার কারণ হচ্ছে যে এটা একেবারেই তোমাদের পার্সোনাল অ্যাফেয়ার, আই মিন ফ্যামিলি অ্যাফেয়ার, বিজনেস অ্যাফেয়ার। তো সেখানে আমি যেটুকু বলবার সায়েম সাহেবকে যে আমাকে কেন ডাকা হয়েছে আমি সেটাই বলেছি, এর বাইরে তো কিছু নেই। এখানে আমার কোনো ভূমিকা নেই আর কি আসলে। তুমি বলেছো, কিন্তু স্যাম তো সেটা করছে না। স্যাম তো অফিসের এটিকেটটাও ভুলে যাচ্ছে। ও বুঝতে পারছে না যে কোনো ডিসিশন আমি নিয়েছি, তোমাকে এখানে জব দেওয়া থেকে শুরু করে আজকে যে ডিসিশনটা আমি নিয়েছি সেটাও আমি নিয়েছি। ওর কনসার্নের তো আমার দরকার নেই। দিস ইজ ইয়োর ডিসিশন। তুমি সায়েমের সঙ্গে কি কথা বলবে বা আগে বলেছো কি না, এখন কি বলবে সেটা তো আমি তোমাকে বলতে পারবো না। বাট বিষয়টা এখন পার্সোনাল না। তোমার ফ্যামিলি অ্যাফেয়ার, তুমি ফ্যামিলি, তোমাদের বিষয়। এখানে আমার তো সামহাও তুমি বা তোমার বোন রুমা আমার ফ্যামিলি অ্যাফেয়ারের ভিতরে ইনভলভ। তুমি বুঝতে পারছো টোটাল বিষয়টা কেন করছে? শুধুমাত্র রুমার জন্য। রুমা ইনভলভ। খলিল, একটা জিনিস চিন্তা করে দেখো, তোমার বোন এখন পর্যন্ত আমার বাড়িতে এসে ওঠেনি, তাতেই সায়ামের এই পরিবর্তন। আর যদি সে আসে তাহলে কি হবে? এটা আমি আসলে মেনে নিতে পারছি না। আই এম ডিসঅ্যাগ্রিং উইথ ইউ। কারণ আমি তো বলিনি বা আমরা কেউ তো বলিনি যে রুমাকে আমরা বিয়ে দিতে চাই সায়েমের সঙ্গে, তাই না? বলনি, কিন্তু
পরিস্থিতিটা তো ওরকমই তৈরি হচ্ছে, তাই না? যেভাবে হয়েছে তো। আমি তো ফিউচার চিন্তা করছি। আমি জানি সামনে আরো কি কি দেখতে হবে আমার। স্যামের এই পরিবর্তন আমি আসলে মেনে নিতে পারছি না। সো তুমি যদি একটু রুমাকে বোঝাও ভালো হয়। সরি, এটাও আমি বলতে পারছি না রুমাকে, কারণ একটা বিষয় কি যে আমরা তো রুমাকে বিয়ে দিতে চাইনি সাইম সাহেবের কাছে বা তোমাদের ফ্যামিলিতে, তোমরাই পছন্দ করছো। এখন এই বিষয়টা আমি কি করে বলবো রুমাকে যে তোমার ওখানে বিয়ে হবে না বা আমি দায়িত্ব নেই বলবো। এখন যার সাথে বিয়ে হচ্ছে তারা প্রত্যেকে অ্যাডাল্ট, তাদের প্রত্যেকের পার্সোনাল ডিসিশন আছে, আইডিয়াজ আছে, তো সেখান থেকে তারা কথা বলবে। এখানে তো আমি কিছু বলা আমার মনে হয় না যে খুব একটা বুদ্ধিমানের কাজ হবে। হলি এত তুমি জিনিসটাকে অন্যভাবে নিও না। তুমি আমার জায়গা হলে কি করতে? তুমি দেখছো যে তুমি নিজের চোখে দেখছো সায়ামের, একদিন তোমাকে আমি এই অফিসে এনেছিলাম বলে সায়ামের যে পরিবর্তন ছিল, সায়ামের যে অ্যাটিটিউড ছিল, সেটা তোমারই দেখা। এখন ইউ শুড টক টু সাইম। আর আসলে কি কোনো আর কিছু দরকার আছে? আদারওয়াইজ আমি যেতে চাই। বুঝলাম না, একদম টাইম না সাদের লয়ে এলি, এখন তো চুপ করে বলেছিস কিসে কয়া? আমি একটা বিষয় নিয়ে অনেক চিন্তিত। কিসে? যে আমাদের বাড়ির সামনে একটা হসপিটাল আছে না, ইয়াং চাইনিজ হসপিটাল। হ্যাঁ, ওটা তো করোনা রোগীর চিকিৎসা করায়। তুই তো করায়, তো আগের থেকেই করায়। মুরব্বী গরিব মানুষ করোনা আক্রান্ত হয়ে ভর্তি, মানে এর অক্সিজেন লাগবো না, তারপরে জোরপূর্বক হসপিটালে অক্সিজেন দিচ্ছে। বুঝছ না, টাকার ব্যাপার আছে। অক্সিজেন না লাগলে বেটাতে জোর করে দিব, বেটা লাগে নাই, তারপরে দিচ্ছে, মানে টাকা উঠানো লেগে সব হসপিটাল তো বুঝছ না, গলা চেপা টাকা উঠায় ম্যাক্সিমাম হসপিটালে। কারণ বেটা যেদিন থেকে বাইরে হয়ে যাইবো, বাইরে দিতে দিচ্ছে না, কারণ বহুত টাকা অঙ্ক, 40,000 টাকা কেমনি দিবে। ডক্টররা হুদায় কয় এই ওষুধ, কিন্তু কিছুই লাগে না। তো বেচারা তো গরিব মানুষ, এই অক্সিজেন দিয়ে এত টাকা হয়ে গেছে, এখন এই বেড়া অ্যাফোর্ড করতে পারে। এই যে তুমি একটা হসপিটালের উপরে কিন্তু একটা দোষ চাপাই দিছো। সব হসপিটাল কি এক ভালো হসপিটাল আছে না? ভালো হসপিটাল আছে, আমি কিন্তু সব তো ভালো না। না, আমি এমনও ডাক্তার চিনি, ঠিক আছে, যে একটা টাকাও নেয় না রোগীর কাছ থেকে, নিজে আবার ওষুধ কিনা টাকাও দেয়। ভালো মানুষ আছে দেশে। কিন্তু সবাই তো ভালো মানুষ না। এটা আমিও তো ভালো মানুষ ছিলাম না, আমি তো খারাপ মানুষ ছিলাম। এটা তুই ঠিকই ভালো হওয়ার চেষ্টা করছি, কিন্তু আমরা সবাই তো ভালো হওয়ার চেষ্টা করি না। এখন আমি পুরোপুরি ভালো হইতে পারি না, কিন্তু হইতে হবে। ঠিক আছে, এখন তাহলে ঘটনা কি, মানে এখন তোরে ওই যে ওই লোককে টাকা দিবি, আমার তোরে সাহায্য করে দেবো। ওই লোক টাকার অভাবে বাইরেতে পারতেছে না, টাকা লাগবে তো। দোস্ত তুই চিন্তা করিস না, একটা ব্যবস্থা করে লাইতেছি। ধর যে বাড়িওয়ালা মামা যে আমার যে বেতনটা দিব, আমি তো বেতনের টাকা তো গ্রামে পাঠাই না, তোরে তো আগেই কইছি যে আমার টাকা একটাও গ্রামে পাঠাইতে হয় না। আর এই আমার বেতনের টাকা আর হচ্ছে বাড়িওয়ালা মামার তো কিছু টাকা লমু। হ্যাঁ, এইটা তো যদি না হয় তাহলে আমাকে যে সমস্ত যে ভাড়াটি আছে না, একত্র লমু, তারপর সুলতান মামা আছে না দোকানদার, হ্যাঁ তো লইতে পারবো। তোর একটা ভুল ধারণা আছে, তোর চলতে হয় না, সব টাকা দিয়ে দিতে হবে না, একজনের উপর চাপ দেওয়া যাবে না। আর এই করোনার সময়কালীন সবাই ক্রাইসিসের মধ্যে আছে, সবাই এত টাকা দিতে পারবে না। আমাদের উদ্যোগ নিতে হবে যে যে টাকায় পারে, যে 10 টাকা দিলে দিল, 20 টাকা দিলে দিল, 100 টাকা দিল, যে যার মতন যা সাহায্য করলো। আরে ভাই, আমার কোনো অসুবিধা নাই, একটা গরিব মানুষকে বাঁচাইতে হইব তো, এর উপকার হইব, আমি আমার টাকা দিব, কোনো অসুবিধা নেই, আমি মামার তো লইয়া দিব। আরে না, সবার কাছ থেকে আমরা অল্প অল্প করে নিব, কিন্তু অনেক টাকার ব্যাপার, শুধু এই বিল্ডিং নিয়ে নেবো না, তোর আর আমার বাইরেতে হইব, বাইরে বাইরে টাকা উঠাইতে হবে সবার কাছ থেকে। 40,000 টাকা, মেলা টাকাই। দোস্ত তুই একটা ভালো ডিসিশন নিচ্ছিস, আমি তোর লগে আছি, কইছি না যে তোর যত ভালো কাজে আমি তোর সহযোগিতা করবো, আমি তোর লগে আছি, ঠিক আছে? আরে চুমকাপু, কি অবস্থা, কি হচ্ছে? ছাদে আসছে, আমি আছি, জানো জানি আসবি না, ভাই আছে তো। আরে আচ্ছা, হ্যাঁ কি জানে যে আমরা সাথে পাওয়া অসুবিধা নাই। এই যে ঘটনা হয়েছে কি, এই যে আমার বন্ধু, তুই খুলা চুমকাপুরে। আর ও ছোট মানুষ, ও তো এসব বুঝবো না। এই যে কি ছোট হয়েছে? ছোট বইলা কাউরে কিন্তু অপমান করা যাবে না, এখন আমি ভার্সিটিতে পড়ে না। আমি শুনি কি হয়েছে তারপর। যে আমাদের সামনে একটা হসপিটাল আছে না, ইয়াং চাইনিজ হসপিটাল। আরে ওই যে 3-4টা বিল্ডিং এর পরে। ও আচ্ছা, হ্যাঁ। মানে এক গরিব মানুষ, মুরব্বী ভদ্রলোক আক্রান্ত হওয়ার পর, ভর্তি হওয়ার পর এখন অনেক টাকার অঙ্ক জমে গেছে। সে টাকার অভাবে হসপিটাল থেকে রিলিজ পাইতেছে।
সে গরিব মানুষ এত টাকা এফোর্ড করতে পারতেছে না। আমি সিদ্ধান্ত নিছি যে তারে ওই হসপিটাল থেকে বের করবো। অসুবিধা তুমি কাপু, আপনি তো ভার্সিটিতে পড়েন, আপনার তো অনেক বড় লোক বন্ধু বান্ধব আছে না? আপনি কিন্তু হ্যাঁ গো করি হারা কিন্তু টাকা পয়সা কিছু দিব। হ্যাঁ, কিন্তু আমাদের ভার্সিটি তো বন্ধ, কিন্তু আমি একটা ব্যবস্থা করতে পারি, আমি অনলাইনে ওদের কাছে সাহায্য চাইতে পারি এই যে লোকটার জন্য। হ্যাঁ দেখছো, তুমি কি কইছিলা যে ছোট মানুষ কিছু করতে পারবো না, মাথা বড় বুদ্ধি, এখন কিন্তু অনলাইনে বাইর করে ফেলাইছে। আচ্ছা, কত লাগবে এমনিতেও না? 40,000 টাকা লাগবে। তুই জাস্ট তোর ভার্সিটিতে একটা মেসেজ পাঠাইলি, যে যত কেউ 10 টাকা যার যতটুকু সামর্থ্য দিয়ে যদি কিছু টাকা অঙ্ক গুছায় আমরা লোকটারে বের করতে পারি, তাহলে বেচারা বিপদ থেকে যাবে। হ্যাঁ, মানে একটু হলেও তো হেল্প হবে, হয়ে যাবে, ডোন্ট ওয়ারি, আমি এখনই দেখছি ব্যাপারটা। এই যে দেখছো তুমি কাপু কত সুন্দর। তুই চাবা না আমি ওর নিয়ে নিচে নামতেছি চা খাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তুমি তো মাইছের ছোট করে দিলাম, ছোট বড় হয়ে গেছে না? না ও ছোট বোন না। যে ছোট হয়েছে কি হয়েছে, টাকা তো ঠিকই হ্যাঁ ম্যানেজ করে দিব এখন, আচ্ছা শুন, তাহলে কি করান যায় এখন? কোনো অসুবিধা নেই। এই সুলতান মামার কাছে, আর চল ওর কাছে যাই, যদি কিছু টাকা দেয় সাহায্য হবে। সুলতান মামারে কইলেই দিব, তোরে দেখলে তো আরো দিব, চল। ভাবি, তুমি কি কথা বলার জন্য তুমি আমার ছাদে নিয়ে আসলে বলো তো? কোন কথা বলে তুমি জানি না, ও এমনি আনছি। আচ্ছা, কেন ভালো লাগতেছে না? ভালো লাগতেছে। তো ভালো না লাগলে বলো, সেটা ক্লিয়ার করে বলো, আমি চলে যাই, আমি তাহলে ঝুমুরে পাঠিয়ে দিই। ভাবি, এটা আমি বলছি, আমি এটা কখন বলবো? তো জিজ্ঞেস করতেছো কেন, কেন ছাদে নিয়ে এসেছি? আয়শা 5 মিনিট হইতে পারলো না বসছি, এর মধ্যে তুমি আমার জেরা শুরু করছো যে কেন, কি কথা বলার জন্য তোমার ছাদে নিয়ে এসেছি? বিয়ের পর থেকে তো সারা জীবন বিকাল সন্ধ্যা ঘন্টার পর ঘন্টা আমার সাথে ছাদে পার করে দিতাম, আর এখন 5 মিনিটের মধ্যে প্রশ্ন কেন নিয়ে এসেছি? আচ্ছা বুঝছি, বকা খাওয়ার জন্য ছাদে আসছি, ঠিক আছে বকো তুমি। আমিও বুঝছি। কি বুঝছো? আমার যে আগের মতো ভালো লাগে না সেটা বুঝছি। এইভাবে কি কও তুমি এটা? হয়েছে, থাক থাক। কি বলছো, কি শুরু করছো তুমি? আচ্ছা শোনো না, কি? আমরা যে চিন্তা করতেছি কয়েকদিন ধরে, বুঝছো, এই করোনার করোনার পরবর্তী সময় তো এমনিতেই মানুষের চাকরির অবস্থা ভালো না, চাকরির বাজার তো ভালো না। অনেক বড় বড় পেপারে ওই দিন দেখলাম, নিউজ দেখলাম যে অনেক বড় বড় কোম্পানির লোকজন ইয়ে করতেছে, ছাঁটাই করতেছে, কলকারখানা, গার্মেন্টস টার্মেন্টস সব সেক্টরে। তাহলে এই সময়ে তোমার ভাইয়া আর একটা নতুন জায়গায় চাকরি খোঁজার চাইতে যদি মানে নিজের মতো করে একটা ব্যবসা দাঁড় করা যায়, সেটা ভালো হয় না? অবশ্যই ভালো হয়। ধরো আমার কাছে একটু জমানো টাকা আছে, সংসার খরচের টাকা তোমার ভাইয়া দিতে দেয়, ওখান থেকে কিছু টাকা আমার জমছে, আরও কিছু আমি জোগাড় করতে পারবো, আমার বিয়ের গয়নাগাটি আছে কিছু, সব কিছু মিলায় জিলায় যেটা হয়, আমি তোমার একটা মোটামুটি বড় একটা অ্যামাউন্টের ইয়ে দিব, হ্যাঁ, তুমি সেটা দিয়া তোমার ভাইয়ের সাথে বৈশা বুদ্ধি পরামর্শ করে যেটা ভালো হয় সেরকম একটা কিছু তোমার ভাইয়ার জন্য, মানে সারা জীবন তো অন্যের জন্য কাজ করলো, অন্যের কোম্পানির জন্য কাজ করলো, তো নিজের জন্য একটা কিছু করো, নিজের ব্যবসা দাঁড় করো। কি মনে করো তুমি? আমি মনে করি ভাবি যে ভাইয়া মানে অনেক করছে, আমাদের জন্য অনেক করছে। এখন আসলে চাকরি যে নাই সেটা নিয়ে এত চিন্তিত হওয়ারও কিছু নাই। আমি যেহেতু আছি, আমি রেসপন্সিবিলিটি নিতে পারবো। মানে আমার চেয়েও কম বয়সে কিন্তু ভাইয়া ফ্যামিলি রেসপন্সিবিলিটি পুরোটাই নিচ্ছে, সেই তুলনায় আমি কিছুই করতেও পারি নাই। ইনফ্যাক্ট আমি এখন যে বয়সে চাচ্ছি সেটুকু অ্যাটলিস্ট করার সুযোগ তো দাও, আমি তো অ্যাটলিস্ট ট্রাই তো করতে পারি। আরে সেটা তো তুমি করতেই পারো, সেটা করতে পারো এবং সেটা করবা, আমি তো সেটা তোমার বলতেছি। আমি কি বলি সেটা শোনো, আমার তো তোমার দেখে আইডিয়াটা মাথায় আসছে, এই যে তুমি অনলাইনে ব্যবসা করো, সারাদিন বাসায় থাকো, এখন ধরো ঝুমুর সাথে বিয়ে হইলে কি হবে, তুমি আর ঝুমুর সারাদিন বাসায় কাছাকাছি পাশাপাশি, আর আমার আর তোমার ভাইয়ার অবস্থা দেখো, বিয়ের পর থেকে তোমার ভাইয়া সকালে যায় রাত্রে ফিরে, যেদিন মিটিং থাকে রাত 12টা 1টা বাজে, তাহলে এখন যদি তোমার ভাইয়া তোমার মতো এরকম অনলাইনে কোনো একটা ব্যবসা করে, তাহলে সারাদিন বাসায় থাকবে, তোমার কাছে কাছে থাকবে, পাশাপাশি থাকবে, তোমার নিজের যে বোর কাছে কাছে থাকতে ইচ্ছা করে, আমার ইচ্ছা করে না যে আমার স্বামী আমার কাছে কাছে থাকে। সেই সিস্টেম করে দিব, সমস্যা তো নাই। কিন্তু এখন মানে ভাইয়াকে যখন আমি একটা বিজনেস প্ল্যান দাঁড়া করাই, এমন একটা জায়গায় ইনভেস্ট করতে পারে এনশিওর করে আমি ভাইয়ের কাছে গিয়ে নিজেই প্রপোজালটা দিব, সমস্যা তো নাই। আপাতত রেস্ট নিই, তাই না? আমার তো ভাই ভাই খুব কি এক্সাইটেড লাগছে কেন? কেন? না, আমার খুবই ভালো লাগছে যে তোমার ভাইয়া সারাদিন বাসায় থাকবে, হ্যাঁ,
তারপর তোমার আর ঝুমুরে দেখা তখন আর আমাকে তুমি ছাদে ডেকে নিয়ে আসতে পারবা না, তখন তুমি ভাইয়াকে নিয়ে ছাদে থাকবে। তোমার তো ছাদে আসা আরে মা তুমি এখানে, বাবা তোমাকে তো ডাকছে। আমারও ডাক পড়ে গেছে, আপনারও ডাক চলে আসছে, পাশাপাশি কাছাকাছি। ডাকে ডাকে মিলে গেছে। ঠিক আছে। বল। আচ্ছা চাচু, হুম। একটা কথা বলি, বলো। তুমি কি সত্যি ঝুমুর ফুপিকে পছন্দ করো? আর সত্যি এ তো ঘরের লোক, তাকে বিয়ে না করে বাইরে থেকে কোনো মেয়ে নিয়ে আসো, তাহলে আমি চাচি পাবো, সে আমার ফুপি, তাহলে কি আমি তোমাকে ফুপা ডাকবো? আর যদি তোমাকে ফুপা ডাকি, তোমার যদি মাইন্ড হয়, তুমি বলবা যে না আমি তোমার চাচু, তুমি তাকে চাচি ডাকবা, তার যদি মাইন্ড হয় তো আমি কি করবো? নতুন একটা মানুষ যদি আসে, তোর ফুপির সাথে তুই যেরকম কানেক্টেড, যেরকম ফ্রেন্ড তোর, নতুন মানুষের সাথে ফ্রেন্ডশিপ করবি নতুন করে আবার জিরো থেকে? কোনটা বেটার? করা যাবে না, কোনটা বেটার? ফুপি বেটার। তাহলে বাইরে থেকে? আর বুঝলি নতুন চাচি পাবো, ঘরের আরেকজন লোক বাড়বে, হুম। তার সাথে আমি ধরো সারাদিন কথা বলতে পারবো, একটু খেলতে পারবো। শোনো, তুমি বাসায় আরেকজন মানুষ চাও, হ্যাঁ, রুমা ফুপিকে বিয়ে দিয়ে দিই, আরেকজন নতুন মানুষ আসবে, পাবা বুঝছো না? হ্যাঁ। হুম? কোনটা বেটার, নতুনটা নাকি? রাইট, তাহলে তো হয়ে গেল, ভোট দিয়ে দিছি। তাহলে তুমি এত খুশি? আমার বিয়ে আমি খুশি হব না তো তুই হবি? কি সেবি আমার দেহে মন খারাপ করে চলে যেতেছো, ঘটনা কি? সি বিয়ে, সি আমি চিন্তাও করে পারিনি বিয়ে। তুমি আমার সব কিছু ধ্বংস করে দিলে। আমি এত অহংকার করে কইছি, সে অহংকার আমার বাইনে তছনছ করে দিলে তুমি। সি বিয়ে, সি। আরে কি সি সি করতেছো? আমি কি তোমার অহংকার ভাঙ্গে চলে দিলাম? আমি তো কিছু বুঝতেছি না, ঘটনা কি? আমার খুলে কত দিন বিয়ে, তুমি এরকম বিশ্বাসঘাতকতা করবে বললে আমার সাথে? কি উল্টাপাল্টা করতেছো? তোমার লাগে আমি বিশ্বাসঘাতকতা করবো? তুমি এসে সবসময় আমার কাছের লোক, বে তুমি কি করতেছো না? আমার কথা তো তাই, যে কাছের লোকের এরকম একটা দুটো ভুল করে বললে। আচ্ছা বিয়ে কও, আমি কি অপরাধ করছিলাম? বে কাছে না তো তুমি আসল কাহিনী দেখো আমার কি হচ্ছে বলতে? আমি তোমার কাছে বললাম একটা চাবি দিবে, তুমি কইলে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তুমি কই চাও আমি দেবো। তো তুমি চাইছো, আমি তো দিছি তোমার চাবি, অসুবিধা কি হচ্ছে? তোমার দিছেও খুব উপকার করছে, এটা 2 নম্বর চাবি দিয়ে দিছেও, যে চাবিতে তালাক হলে না। কি একটা সম্মানের ব্যাপার। তাইলে মনে হয় আমার একটু ভুল হয়েছে, কারণ চাবিটা যখন দিছি লুকাই লুকাই দিছি, তো তারা হুড়া করে ওই যে সোরাতে বাইর করছি, ওখানেই মনে পেশটা লাগছে, কারণ ওই সোরার ভিতরে তো অনেকগুলো চাবি আছিল। বিয়ে হাই হাই আল্লাহ, কোন ইম্পর্টেন্ট চাবি আবার দিয়ে দিছি আল্লাহ জানে। মামা তো এই তুমি আমার ওই চাবিটা ফেলে দিও, আমি তোমার আবার ছাদের চাবি দিবানি। আচ্ছা তা দেবো, কিন্তু বিয়ে আমার কষ্ট লাগতেছে, ভুল আমার ক্ষেত্রে হইলো, এমন একটা জায়গায় ভুল হইলো, ইরে আল্লাহ। আচ্ছা যাক, ভুল তো বললি, চাবিটা ফেরত যোগ্য, কোনো সমস্যা নাই। আচ্ছা থাক, কিছু মনে করো না, আমি উল্টে তোমার উপরে এমন একটা মনোক্ষুণ্ণ হয়েছিলাম যে শালার বিয়েই আমার এরকম একটা 2 নম্বর করে ফেললো। তুমি বিয়ে কষ্ট নিও না, আসলে ভুলটা ভুলেই হয়েছে। আমি তো একটা ভুল করে ফেলেছি, তুমি কিছু মনে করো না। আরে না না না, এই যে এখন ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমার ওই যেটা খোলে ওইটা কবে দিবেন? ওইটা আমি, তুমি আমার আগে ওই চাবিটা ফেরত দাও, আমি ওইটা দিয়ে আসবো, তারপর তোমার আগে দিতেছে। আল্লাহ, ওইটা যদি আমার মামার কোনো ইম্পর্টেন্ট চাবি হয় তাহলে তো আমার কুকুর আছে। কোনো সমস্যা নাই, সে চাবিটা নিরাপদে রাখছে, আমার কাছে দিয়ে দিবেন। ওইটা ওইটা আমার কাছে দিয়েই দিছে, আমি ভুলি ওই তোমাকে খেলা তুলছি। হ্যাঁ দুধ রায় গিয়ে আছে, জ্ঞানে আছে, আমি জানি। ওইটা দিয়ে আমি চলে যাই, তুমি রাগ করো না। আচ্ছা দিবা না, আর কিসে যাক, এই যে সমাধান তো এখনই হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে যেই ঠিক আছে, ঠিক আছে, তুমি যাও, তুমি আমার ওটা দিয়ে দিও তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কাপড় আনছো? আচ্ছা ওরা রাখো, আমি রাত্রেবেলা টাকা দিয়ে নিয়ে যাবো। কয় টাকা হয়েছে ওটা? ওকে ঠিক আছে। আপনি যদি কিছু মনে না করেন, আমি তসবিটা পরে একটু শেষ করি, তারপর আপনার সাথে কথা বলি। আমিনটা
না তোমারে যতই দেখতেছি আমি ততই মুগ্ধ হয়ে যেতেছি। মানে কি মানুষ কি হয়ে গেল, মানে কোথায় ছিলে কোথায় আইলে। সবই আল্লাহ দিচ্ছে। না না, সবই তো উপরওয়ালারই ইচ্ছা, উনি পারলে সবই পারে। উনার হুকুম ছাড়া গাছের একটা পাতাও লড়ে না, লড়ে না কিন্তু আমার যে একটা ইচ্ছা হয়েছে, কি ইচ্ছা হইলো? তোমারে আমি সেটা ডাইল দিয়ে ভাত খাওয়াইতে চাই আমার বাসায়। আঙ্কেল, আল্লাহ যদি আসলে আমার কপালে আপনার বাসায় ভাত লিখারায়, তাহলে আমি আপনার বাসায় আজকেও খাইতে পারি ভাত, আবার কালকেও খাইতে। দোস্ত তুই তো অমত করিস না, মামা যেহেতু কইছে তুই রাজি হয়ে যা দোস্ত, আজকে খাবো। কিন্তু আঙ্কেল, আমি আপনার দাওয়াতটা গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ, মানে আমার নসিব কত ভালো। আর কি বাসা থেকে যাইবে? আঙ্কেল, আপনারা যান বাসায়, আমি এই যে একটু পাঞ্জাবির কাপড় বানিয়ে দিচ্ছি তো, এটা নিয়ে কথা বলি। তাহলে আসলি? হ্যাঁ আসসালামু আলাইকুম। চমক, মিস করবি না কিন্তু দোস্ত, তাড়াতাড়ি 1 লাখে 3 জনে খামো। আপনার কিছু লাগবে আঙ্কেল? না না আঙ্কেল লেগে একটা পাঞ্জাবি না নিয়ে না দিবেন। না না, আমি আমার বাসায় না আঙ্কেল, আপনার পাঞ্জাবি পরেন আমার ভালো লাগে। আমি আপনার ছেলের মতনই তো, আমার একটা ইচ্ছা আপনি একটা পাঞ্জাবি নিবেন। না দোস্ত, দোস্ত। তাতে আমার হয়ে গেছে। আমার নাই, আমার একটা পাঞ্জাবি কিনা যা ধর, আমি একটা পাঞ্জাবি নিব। আসি, হ্যাঁ বন্ধুর ব্যাপারে একটা পাঞ্জাবি রাখবেন। আর ইয়ে পাঞ্জাবির যে ইয়া, এই যে, তাহলে রাত্রে নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। কই যেতেছেন? নিচে মাছটা বলবেন না। বাসায় যতক্ষণ থাকি মাছ তো পড়ি না। বাইরে গেলে তো পড়তে হবে। নতুন আইন করছে শুনেননি? যারা মাস্ক পরে বাসার থেকে না বের, মানে বাইরের সময় যদি মাস্ক না পরে পুলিশ জরিমানা করে ধরে লয়ে যায়। তুমি কই থেকে এলে? আমি যে নামাজ পড়ে আসলাম, মসজিদে গেছি। আমাদের জন্য একটু দোয়া করে দেবো। অবশ্যই দোয়া থাকে। আল্লাহ জানি সুস্থ রাখে, ভালো রাখে, অবশ্যই। আপদ বিপদ থেকে জানি আল্লাহ দূরে রাখে। আমিও তোমার জন্য দোয়া চাবো আল্লাহর কাছে। আঙ্কেল, জসিম কি আপনার কিছু বলছে? না জসিম কি গো, বানাইতে বুঝছো না, মানে আমার ব্যাপারে আপনাকে কিছু বলেনি? না? জসিম বানাইতে কি আছে? যদি কথা থাকে তুমি কও। আপনি আমার কিছু মনে করবেন না? আরে তুমি কথা বলে এটা মনে করো না, কও। আঙ্কেল, যে আমাদের বাসার সামনে একটা হসপিটাল আছে না, ইয়াং চাইনিজ হসপিটাল, যে এখানে একটা রুগী ভর্তি হয়েছে। মানুষটা অনেক গরিব, অনেক টাকা তার কাছ থেকে আদায় করছে, টাকা না দিতে পারতেছে না দেখে আর কি ওখানে রিলিজ করতেছে। ভালো মানুষ, গরিব মানুষ, তাকে আমরা ওখান থেকে বের করার জন্য অর্থ দরকার। আমি একা আমার জোশী কুলাইতে পারতেছি না। যে যার মতন করে যদি কেউ যদি 10 টাকা দেয়, 20 টাকা দেয়, যার যতটুকু সামর্থ্য, যদি অর্থ দিয়ে আমাদেরকে একটু সাহায্য করতে, তাহলে ওই মানুষকে আমরা হসপিটাল থেকে রিলিজ করতে। এটা এইরকম ভাবে বলা কি আছে? এটা কত মহৎ একটা উদ্যোগ, মানব সেবা। হ্যাঁ? তুমি আমার কইবে যে একটা লোক বিপদে পড়ছে, তারা হসপিটালে বাইরে করতে গেলে শেষ। মানে আমি যতই তোমার দেখতেছি, যতই দিন যাইতেছে, ততই তোমার উপর আমি মুগ্ধ হয়ে যেতেছি। এই যে দেখো তোমার মন মানসিকতা, চিন্তা, চেতনা, ভাবনা, মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি এক কাজ করো, মানে তোমরা সম্মিলিত ভাবে কয় টাকা উঠাও, ঠিক আছে? আমার বইলো বাকি যে টাকাটা লাগে পুরো টাকাটাই আমি দেবো। সেটা 10,000 হইতে পারে, 5,000 হইতে পারে, 20,000 হইতে পারে, আমি দিয়ে দেবো। ওই লোকের জানি কোনো অসুবিধা হয় না, ওই লোকের মান সম্মানের জানি হানি না হয়, ওই লোক জানি ঠিক মতো চিকিৎসা করে বাইরে যেতে পারে। আমি আপনাকে নিয়ে গিয়ে টাকাটা আমাকে নেওয়ার দরকার নাই তো, আমি তো তোমার অবিশ্বাস করি না। তোমার উদ্যোগটারে আমি স্যালুট করি। আগে কথা কিছু বলছেন। না না না, অসুবিধা নেই, বাসা যেতে যাও। মাছটা পরে ফেলুন। মাছটা এটা আমার উপরে যেতে হবে। আমি জসিমের কাছে দিয়ে দেবো। আসি, হ্যাঁ?
কিরে কই যেতেছস? তোরাই খুঁজতে দিতেছি। এই রাত বাজে 10টার উপরে তুই আমার এই খুঁজতে যেতেছস, ঘটনা কি? কিছু লাগবো? এটা তুই দেবো দোকানেতে? তোরাই লাগবে। তাহলে তো আমি তো তোর সামনে ক কিসে কি ক বন্ধু আমার কইলা ক। তোর মুখে বন্ধু ডাকটা মানে না। আমি তোর বন্ধু ভাবলেও তুই আমার বন্ধু ভাবছিস না। তুই এটা কি করি চমক? আমার মুখে বন্ধু কথাটা মানে না। আমি ঢাকা শহরে গর্ব করে কই আমার দুইটা আপন মানুষ, একটা হচ্ছে যে বিয়ে আর হচ্ছে তুই। তুই এমন কথা কই দিলি আমারে? আমি না, বিয়ে তোর আপন মানুষ, আমি তোর আপন মানুষ। দোস্ত কি সব আমার একটু খুইলা কত কি সমস্যা? তোর একটা কাজ দিয়েছিলাম, ওটা করছি। কি কাজ দিছস? মনে থাকবে কেমন, আমার তো বন্ধু না। বন্ধু হইলে ঠিকই মনে থাকবে। আমি যে তোরা কইলাম হসপিটালে একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, সুস্থ হয়েছে, চিকিৎসা করে মেরে এখন তার রিলিজ করতে হবে, তার টাকার প্রয়োজন। তুই কথাটা কি মামার একবার গিয়ে বলছো, তোর তুই সময় হয় না। আমার ভুলে গেছি দোস্ত। আমি মামারে দুইবার ওই তোর কথাটা কইতে গেছি, কিন্তু যাই দেখি মামা ফোনে ইম্পর্টেন্ট কথা কইতেছে। একটা মানুষ যখন ইম্পর্টেন্ট কথা কয় তখন কি তার ডিস্টার্ব করা ঠিক? আমি এই কারণে তোর কথাটা কইতে পারি নাই। তুই চিন্তা করিস না দোস্ত, আমি এখন সাথে যাবো, তালাটা মানবো, নাইমার সাথে সাথে মামার কাছে যাই, আমি তোর কথাটা কইতে কইতে বলবো। দোস্ত 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 প্লিজ রাগ করিস না দোস্ত, প্লিজ রাগ করিস না। আমি এখন কই দিতেছি দোস্ত, টাকা দিব মামাই। ব্যবস্থা হয়ে গেছে। কইতে ব্যবস্থা করছস? কেমনে ব্যবস্থা করছস? তোর মামার আমি কই দিছি। মামারে কইছস? ওরে না, মামা কি কইছে? মামারে বলছি যে মামা আমার তো এরকম টাকা দরকার, একটা মানুষ অসুস্থ। মামা বলছে ঠিক আছে বাবা, কোনো সমস্যা নাই, তুমি টাকা অ্যারেঞ্জ করো। যদি ফুল টাকা দিতে না পারো, মানে যতটুকু তোমার হয়, 5,000 10,000, তোমার যতটুকু শর্ট পড়বে ততটুকু আমি তোমাকে দেব। এই যে দেখছো, তুমি তুমি তো আমার কথা বিশ্বাস করো না। তুমি সুনকা পরে কইছো ছোট হারে দিয়ে কিচ্ছু না, মামার কথা কইছি তুমি এটা বিশ্বাস করো না। আমি তো আমার মামারে চিনি। আমার মামা কি করছে জানো? আমার মামা এই লকডাউনের ভিতরে একটা ভাড়াটিয়ার কাছ থেকে কিন্তু টাকা নেয় না, এটা তো তুমি ভালো করেই জানো। তারপর কি আছে জানো? যে রাস্তাঘাটে যে গরিব মানুষ আছে, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা, তারা যে কত পথে থাকে, এরকম খাবার নিচে রাইতে দিতে। আমি আমার মামারে চিনি না, মাইছেলে ছোট করে ভাবলাইবো। যাই হোক, এখন টাকা পয়সা ম্যানেজ হয়ে গেছে। তখন আমি ভুল ভাবছিলাম, এখন ভুলটা তুই শুধরে দিয়েছিস। কাম চল উঠে যাই। না অসুবিধা নেই দোস্ত, আমারও তো একটু অপরাধ হয়েছে। আমারও তো এটা আসলে খরচ দিয়ে করা উচিত আসলে, কিন্তু আমি যে দুবার কিছু পারি নাই। আমি তো পারছি, বুঝছেন ভাই? আল্লাহ যে এই এটা তো একটা ভালো কাজ আল্লাহ কবুল করছে, কারণ ওই লোকটা আসলেই মানে দরকার ছিল। করোনা কিন্তু দোষ সবার লিগা কিন্তু খারাপ না। যারা খারাপ এগুলিকা খারাপ, যারা ভালো আর যারা অল্প খারাপ এরা কিন্তু ডরেই ভালো হয়ে গেছে। আল্লাহ কিন্তু একটা রহমত দিয়েছে করোনার ভিতরে। আল্লাহ যা করে ভালো। এই দেখ, আমি একটা খারাপ মানুষ, আল্লাহ আমার ভালো করে দিয়েছে। এই কত ধান্দা পানি করতাম, কত মানুষের কাছে কত কি করতাম, আল্লাহ আমার পরিবর্তন হয়ে গেছে। এইটাই মানে করোনা ভালো আছে, খারাপ না, সকালে খারাপ না। উঠে যাই, তোর চা খাই। আমি তো কিছু দেখলাম না, কি দেখতেছ? আমি তো কিছু দেখলাম না। তাহলে কি দেখো? না না, ওই যে মাল দিছি তো, হ্যাঁ, মালগুলো ঠিক মতো রাখছে কিনা। আমি তো যাচ্ছিলাম আপনার উপরে। আস্তে কথা বলো। এটা ভদ্রলোকের বাড়ি, মাল দিছ ডাইরেক্ট উঠবা। আর এরকম মানে উকি ঝুঁকি না কোনো দরকার আছে? একটা মানুষ দেখলে তোমার কি ভাববো? উপরে যাইতেছে, উপরে যাবে, এখানে কি? না, ওই যে বললাম তোমার,
আমার চুলগুলো দেখি এমনি সাদা হয়েছে, এমনি তো সাদা হয় নাই, এগুলো ভালো না। উপরের জন্য আইসো মা ঘুমাও নি এখনো তুমি? তুই থাকো না, শুয়ে থাকো না, অসুবিধা নেই। না কিছু না, এমনিই আসলাম আর কি। মানে দেরি করে ঘুম থেকে উঠতেছি, ঘুম আসতো না। Anyway, কিছু বলবি নাকি তুই? না কি বলবো, তুলি ঘুমাচ্ছে দেখতে আসলাম যে তুমি সব ঠিক আছে। তোমার তো শরীর টরীর ভালো তো, সমস্যা হচ্ছে না তো? ওষুধ টষুধ খাও তো নিয়মিত? একেবারে বৌমাকে ছাড়ে, একেবারে সময় মতো ওষুধ দিয়ে এসে দেয়। হ্যালো হ্যালো খলিল, আমি তোর খায়ের চাচা। খায়ের চাচা? খায়ের চাচা। ও হ্যাঁ, খায়ের চাচা। হ্যাঁ বলো খায়ের চাচা, কি এত রাতে কি মানে কোনো অসুবিধা? না ঝামেলা না, ওই যে হয়েছে কি মানে ঢাকা থেকে বাড়তে যেতে চাইছিলাম তো, টিকিটও কাটছিলাম কিন্তু ওই বাস মিস করছি। ও তাহলে নেক্সট বাস কখন? ওই আজকে রাত্রে আর কোনো বাস নাই। ওই তোর বাড়িতে একটু আসতে চাইছিলাম থাকার জন্য। বাসাটা তো আগের ওই বটগাছাল ওই বাসাটা না? না বাসা তো আগেরটাই আছে, কিন্তু বট গাছ টট গাছ তো নাই। তুমি চিনতে পারবা এত রাতের বেলা? হ্যাঁ হ্যাঁ, তা পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আসো। আচ্ছা। কি হলো এত রাতে ও এখানে আসবে কেন? ওই মানে বলছে যে কি বাস নাকি মিস করেছে, আজকে আর রাতে বাস নাই, একটা রাত একটু থাকতে যাচ্ছে। আসুক থাকুক, কারণ আত্মীয় সম্পর্কও তো আছে একটা চাচা। তা তো আছে, কিন্তু ও তো সবসময় একটা ভেজাল লাগাতে অভ্যস্ত, যেটা ভেজাল লাগাইতে এসে। অসুবিধা নেই, আমি ওই মোজাম্মেলের সাথে ওইদিকে থাকার ব্যবস্থা করে দিই। তাই করিস। কারোর সাথে কথা টথা না বলে সকাল সকাল উঠে চলে যাক, ওরকম হলে ভালো হবে। এমন এক রাত কিছু করার ঠিক আছে, ওই সেই ব্যবস্থা কর। আমি মোজাম্মেলকে বলে দিই তাহলে। মোজাম্মেল লোকের স্বভাবটাই খারাপ, সে যে কি পেঁচে লাগায় আল্লাহ জানে। এই রিক্সা, এই রিক্সা। মোজাম্মেল, তুমি তো ওইখানে ঘুমাও না? না আমি তো এখানে ঘুমাই, আমি রায়হান ভাই। ও তাহলে তুমি এক কাজ করো, ওই রায়হানের সাথে আজকে একটু ওইখানে ঘুমাও। ওই আমার এক দূর সম্পর্কের চাচা আসতেছে, তো ওনাকে একটু এখানে থাকতে দাও আজকে, ঠিক আছে? অসুবিধা হবে না তো? না না না, কি করেন এক রাতের জন্যই তো। সেরে আত্মীয় স্বজন আসলে তো কষ্ট একটু করাই লাগবে। এসে বসে তো দেখো তো আসলো নাকি। কে? কাকা না? তুই কে? আমি মুজাম্মেল। তুই কি করো? আমি চাকরি করি, ডেলিভারি অফিসে, আর এখানেই খাই। চাচা বসো, তুমি এক জায়গায় বসো। আরে হলে তুই তো শুকাই গেছোস, কি তোর কি সমস্যা, কি শরীর খারাপ? আচ্ছা অনেক সমস্যা আছে তোমার, অনেক ধরনের শরীর খারাপ আছে। তাই নাকি? কি? তো ডায়াবেটিস আছে, হার্টের অসুখ আছে, লিভারের প্রবলেম আছে। কি তোমার সমস্যা আছে? তুমি বসো না, তুমি বসো না। পয়সা চাষ করবে এই রায়হানের সাথে বইলা একটু আচ্ছা ওইটা আমি দেখছি। আর কে আছে কি বাইরে কি মানে সবাই আছে, আবার কি এত রাত্রে ও খালা তুমি জায়গায় আছো এখনো? কেমন আছেন? আপনি তো শুনে গেছেন। এটা কেনা? হ্যাঁ ঝুমুন না। আরে মানে নিজে না, আমি দেখছি ছোটবেলা দেখছি। এখন তো আরো বেশি করে। হ্যাঁ কোথায় কি দেখলো তুমি? ঠিক আছে, সব ঠিক আছে। তুমি কি খাওয়া দাওয়া করে আসছো? খাম খুঁজে রাস্তার মধ্যে খাওয়ানোর জায়গা আছে।
এই ঝুমুর কিছু আছে নাকি রে খাবার টাবার দেখ না একটু। আচ্ছা দাদা তাড়াতাড়ি ব্যবস্থা করো। আচ্ছা এই আপনার হাজবেন্ড কোথায়? বুঝছি, ডিভোর্স হয়ে গেছে না? কবরে আছে, দেখা করতে যাবেন? পাঠাই দেই? তুই আপনার রাগ করছে না? বৌমা না? হ্যাঁ কেমন আছো? তুমি আগে আরো বাড়ছো, কি খাও? ভালো আছেন আপনি? আমি তো ভালো আছি। খাওয়া দাওয়া কি করবো? চাচা তুমি বসো না, এত কথা বলছো কেন? আচ্ছা বসতেছি। তুমি এই যে এখানে বিছনা টিছনা করে দিবে না, একটা রাত তো একটু কষ্ট করে এখানে থাকো। মানে খাট নাই? খাট থাকবে না কেন? ঘরের মধ্যে খাট আছে, সব ঘরে খাট আছে। আর তোমার জন্য তো আর এখানে খাট রেখে দিই নেই। আজকে একটা রাতে তো কষ্ট করে এখানে ঘুমাও। মানে মেহমান মানুষ এই না? তো তাহলে তুমি আমার ওখানে গিয়ে ঘুমাও, আমি এখানে ঘুমাই। আর না না সেটা ঠিক আছে, তুমি খাও কিন্তু। দিতেছে বললাম তো, তুমি বসো। তুমি মোজাম্মেল, এই সালাম। আচ্ছা আর একটা জিনিস আমি তোর সেটা হলো যে বাড়িটা কি সরাইখানা, দুনিয়ার লোকজন এখানে জড়ো করছে। দুনিয়ার লোকজন কোথায় যায়? এই যে এটা কি, এটা ওর থাকার দরকার? আরে সালমান বেশি লোকজন থাকা তুমি তো আসছো, তুমি আসছো না একটা বিপদে পড়ি তা তুমি একটা ছেলে আসতে পারে না? আমি তো আপন জন, হে কি তো আপন জন। আমি বন্ধু খারাপ তো ভাই, জানে না মনে হয়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাক, আমাদের এত জানেন দরকার। বসো তুমি। বসতেছি। এক রাতের জন্য চলো সালমান, তুমি এই আপনি আমার আব্বার নাম মনে নেই? কি নাম? হ্যাঁ আজিম মন্ডল। শুনছিলাম তো, মারা গেছে অনেক। কিটা কইছে? আছে নাকি? আপনি তো সব ভুল তথ্য জানেন। এখন আছে? তা আছে না? আচ্ছা ওই বাথরুম কোন জায়গায়? কত অনেকক্ষণ তো বাথরুমে যাইনি, রাস্তায় রাস্তায় ঘুরছি। হ্যাঁ আচ্ছা আসেন, আমার হাতে আসেন। হাই কমট লাগবো। হ্যাঁ হাই কমট কেন বসতে পারি, যে নিচারে বসতে পারি না? নাই ওডি এই বাড়িতে কি মানে হাই কমট নাই? কোনোটাই নেই। তাহলে কি রাস্তায় বিয়ের মানে রাগ হয়েছে আমার। মানে কি আছে না, পাবলিক টাকা 5 টাকা দিলে ওই সব টাইপের আছে। অনেক তুই এমন কথা বস কিসের জন্য? হ্যাঁ তুই থাকো যাই কি? না না আপাতত তুই খালি শুয়ে পড়ে না। এনে এই ঝুমুর, এ নেংরি খাও রেডি হয়েছে? মানে ব্যবস্থাই নাই তেমন। স্ত্রী আগে একটু রেস্ট নেই, তারপরে আবার খাওয়া দাওয়া করি। খাটটা খালি, তারপরে আবার আমার হ্যান্ড দিছে। চাচা আপনি কি রুটি খাবেন? আমি রুটি খাই রাত্রেবেলা। ভাত দো, ভাত আর কি আছে? তরকারি কি? পাশে ভাত নেই, তাই ওসব টাকা কি বানাচ্ছি? শুধু রুটি আছে, রুটি দিয়ে চিনি দিয়ে। চিনিদা রুটি? চিনিদা রুটি দেওয়া মানে? আর কিচ্ছু নাই? একটু মাংস নাই, গোস্ত নাই, কি মাছ নাই? আই বলতে যা ঘুরেছে। খলিল, খলিল তোর বাচ্চা আমি তো অপরাধ করছি। তুই আগে কই না আসেন, আমি আসতাম না। আমি রাস্তায় ঘুমাইতাম, স্টেশনে ঘুমাইতাম। কি সমস্যা কি? খাওয়া নাই বললে কয় রুটি খান চিনি দিয়া অনেক দিতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট নাও, তুমি ওয়াশরুমে যাও, কিছু হয় নাই। আরে বোমাকে তোমাকে খাওয়া আচ্ছা, আমরা ব্যবস্থা করতেছি, তুমি এত কথা বলছো। তুমি বসো না এক জায়গায়, রাত হয়ে গেছে তো ব্যবস্থা হবে। তো সবাই তো আর জানে না যে তুমি আসবা। ফোন করছো, আজ চলে আসছো। ফ্রিজে রুটি রাখা ছিল, ওটা কি করব? রুটি খাবে না, ও ভাত খাবে। আর ভাত করার ব্যবস্থা করো, তুমি থাকো না। আচ্ছা ঠিক আছে চাচা, কোনো অসুবিধা নেই। আপনি একটু ফ্রেশ হন, আমি 10 মিনিটের মধ্যে ভাত ফ্রেশ খাবো। হমু করছি কেন? আরে বাবারে, এখানে বলে বাথরুমই নাই। বাথরুম আছে। বিয়াইন কয় কেন? তাহলে কইলো কেন বিয়াইন? আরে তোমার সাথে এমনি তুমি যেরকম সেরকম কথা বলে নিচে আছে। এই মোজাম্মেল, যে নিচের বাথরুমটা আছে না, ওটাতে নিয়ে যাও না কেন? ওটা কি ড্রাইভার কো বাথরুম? হ্যাঁ নাম যাবো। গেস্টদের বাথরুম, তোমার অসুবিধা কি?
আর মা ঘুমায় পড়তে না তো তোমাকে ডেকে দিতাম। আর আমি তো দেখলাম মানে বেড খালি, ওখানে থাকলে কি? আরে না, ওখানে মা আর তুলি আছে, আমার মেয়ে আছে। তো ইয়ে করো, নিচের যে ওয়াশরুমটা আছে না, ওটাতে একটু নিয়ে যাও। এর মধ্যে ওই সালমা একটু আমি ভাত বসে দিচ্ছি, আমি এখন যাও, তুমি যাও। আগে বলে তো দোকানে ভাত নাই। না, যাও। আরে এত কিছু লাগবে না, একটা মানুষ আছে, আত্মীয় স্বজন তোমরা সমাধান করতে পারো। যাও তুমি যাও, তুমি যাও, এগুলো থাক, অসুবিধা নেই, তুমি যাও। যাও। বাথরুম জরুরি নাহলে কালকে আমরা অফিসে করে ফেলবেন, হাই কোর্ট আছে। আমার তো প্রশ্ন যে এই মানে এখানে বিছনা করা মানেটা কি? সিলিং ফ্যান নাই, গরম লাগবে তো ঘুমাইতে। আর কি করবো এই একটা দিন তো কষ্ট করে লাগবি, আত্মীয় স্বজন আসলে তো কষ্ট করে লাগবি। কোন আত্মীয় স্বজন আসছে? কে যে আপনার চাচা আইছে? কে চাচা আমার? কোন চাচা? আরে যে গ্রামের তে আইছে। কোন চাচা আসলো গ্রামের থেকে? আরে কথা কয় যে কুইতে আবার বেহা করে কথা কয়, মানে কেমন? আমার কাছে কথাই তো পছন্দ হইলো না, লোকটা সুবিধের না। কই আমার তো কোনো চাচাই নেই। তাই তো ওর কথা। তাহলে আপনি আপন চাচা না? আর আপন কি? আমার তো চাচাই নেই। তাহলে এক কাজ করবো না, ওনারা এনে দেবো, আমি কষ্ট করবো কেবি। আমি ভাবছি যে দেশের তাইছে বিচারা আমি একটা দিন কষ্ট করিস, তাই সে ধরেন নিচে আরামে থাক, উনি আর থাকবে। ওইটাই তাহলে আমি তো final। চিনতেছি না, এটা কি? তাহলে আপনার একটা চেক দিয়ে আসেন, দেন কিনা? হ্যাঁ, আপনার একটা চেক দেন। আমার আসলে কোনো চাচা নাই। হ্যাঁ তাই তো ওর কথা। কে আইছে আমার চাচা? সবাই দেখা যাচ্ছে তার সাথে? হ্যাঁ ওই ওয়াশরুমে আছে। হ্যাঁ। কালকে রাতে একটা মধ্যবয়স্ক লোক আসছে বাসায়। এই যে মানে কি কইলো যে তোমাকে চাচা না মামা, মানে আমার চাচা হয়, খায়ের চাচা। ও মানে আয়া তো যে জানো তো করোনা টাইমে মামা কইছে যে বাসার ভিতর কেউ ঢুকতে দেওয়া, মানে উনি আয়ে আমার লগে চিল্লা গেট খোল, মানে যাতা ব্যাপার। পরে আমি একটু রাগ হইছি যে আপনারা তো আমি চিনি না, আপনারা কেন ঢুকতে দিব বাড়ির ভিতরে? না সমস্যা নেই, আমাদের রিলেটিভই, আমাদেরই চাচা, আমার চাচা গ্রামে থাকে আর কি। তো ওই শহরে আসছিল, গাড়ি মিস করছে। হ্যাঁ ওইটা আমার পরে বুঝাই কইছে যে উনি ওই যে বাস না ট্রেনের বলে বাস। মিস করছে, এরপরে এসে বিপদে পড়ে কোনো গেছে, জায়গায় পরে আমি দরকার ঢুকতে আছে। দিছি। তুমি তো জানো করোনা টাইমে তো মামা কইছে যে বাড়ির ভিতরে কেউ না ওটা সমস্যা নেই, আমাদের আত্মীয় হয়তো, ওইটা নিয়ে তুমি চিন্তা করো না, সুস্থ হয়ে আছে সবাই। আর ওটা সমস্যা নেই, ঠিক আছে, সব ঠিক আছে, ঠিক আছে, চিন্তা করো না। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে মা, রাখ। কার সাথে কথা বলতেছিস? আমার ফ্রেন্ডের সাথে। ফ্রেন্ডের সাথে? তুই তোর বড় ভাইয়ের সাথে মিথ্যা কথা বলছিস। আমি কেন মিথ্যা বলবো তোমার সাথে? মায়ের সাথে কথা বলতেছিস কি? না, আমি আমার ফ্রেন্ড মাহির সাথে কথা বলছিলাম। আমি তো তোরা না করছি, তাই না? যে তার সাথে কোনো যোগাযোগ না, তুই জানোস না কি হয়েছে? ভাইয়া তুমি ভুল বুঝতেছো, আমি আমি মার সাথে কন্ট্যাক্ট আমি বড় ভাই হয়ে ভুল বুঝতেছি তোরে। তোর আমি না করার পর তুই বারবার তার সাথে যোগাযোগ কেন করছ আমার বল? আমি করি নাই, দেখো আমি তোমাকে প্রমাণ দেখাই। এই যে দেখো আমার বন্ধু মাহি, দেখো বিশ্বাস হয় না তোমার আমাকে? আমি মিথ্যা বলবো তোমার সাথে? সরি, ওকে। তুই কখনো কন্ট্রাক্ট করার ট্রাই করবি না। যা। কতদিন করতে পারবো? পার হয়ে ওপারে সমুদ্রের একটা গ্রামের ভেতরে সারাদিন দেখছি ওদের মাটির কাছে হাঁড়ি পাতি সরা শান্তি তৈরি করছে। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজ করবেন না, কাজ করবেন না। আরে আমার করোনা নাই, ডরায়ও না। না আর করোনা বাংলাদেশেই নাই। আপনি হাতে স্যানিটাইজার মাখেননি? মাখি, এখন তো মাখার কোনো দরকার নাই। মাস্ক কই? আসো কেমন? এই প্লিজ। কেন ধরছো? না না না, এখন তো বাংলাদেশে করোনা শেষ। ও পছন্দ করে না, ওকে ধরবে না। আচ্ছা ঠিক আছে, ভাবি একটু বসতে পারি? বসো।
থ্যাংক ইউ, ধন্যবাদ। তো আপনি আছেন কেমন? শরীর টরীরের অবস্থা কি? এই বয়সে যেমন থাকার দরকার তেমনই আছে। হ্যাঁ, তা তো ঠিকই। ওই কালকে রাত্রেবেলায় আসতে চেয়েছিলাম, পরে শুনলাম যে আপনি ঘুমায় পড়ছেন। চিন্তা করলাম যে আপনি মুরব্বী মানুষ, ঘুমে থেকে উঠানোটা ঠিক হবে না, তো এই দেখা করতে আসলাম আর কি। ভালোই করেছো, তোমার এদিকে এখানে তো সেজন্য এসেছো। হ্যাঁ, আল্লাহ যেখানে রিজিক রাখে সেইখানেই তো। রাস্তা রাস্তা করেছো? না, ওই গেছিলাম, দেখি যে নাস্তার টেবিলে কিছু নাই, কেউ নাই, সেই জন্য আবার আপনার সাথে একটু। আমার সাথে আবার কি কথা? বৌমা, বৌমা নাস্তা দাও টেবিলে। আচ্ছা, দিবে, আর ব্যস্ত আছে মনে হয়। ভাবি, কি হলো? একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম। কি কথা বলবে? শেফালির মেয়ের সাথে নাকি রায়হানের বিয়ে ঠিক করছে। হ্যাঁ, ঠিক করেছি, তো তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো। এইটা কোনো কথা? হ্যাঁ, কেন? রায়হান হলো একটা রাজপুত্র। আপনি রায়হান আমার ভাতিজা, সে মেয়ে মানে সেরা, তার সাথে এরকম একটা মেয়ে যায়? হ্যাঁ, মানে আপনি এটা কি মনে করে দেখেন? মানে মানুষ নিজের দুই পাওয়ালা মানুষ তার সাথে সংসার করতে পারে না, আর ওই মেয়েতে লেন্ডি এক পাও নাই। বাস চুপ চুপ। ঝুমুর আমার বোনের মেয়ে, মানে আমার মেয়ে। আমি আমার বোনের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো। তোমার তো মাথা ব্যথা কেন? না না না, মাথা ব্যথা না, মানে এটা ঠিক হইতেছে না আর কি। সেটা আমি বুঝবো। মানানসই হইতে হবে, একটা জিনিস মানানসই না হলে তো আপনি। তোমার পুরোনো অভ্যেস গেল না? কেন সাজে বাজে কথা বলো? যাও নাস্তা করো গিয়ে, যাও। কথা শুনতে আমার একদম ভালো লাগে। আচ্ছা দাদু, তুমি এরকম কেন? ওনাকে বলার পর আমাকে টাচ করতেছিল। আজীবন এরকম, ওর নতুন এরকম না, ওর স্বভাবটাই এমন। কেমন আমি করতো? উনি আমাদের বাসায় আসছে কেন? ওনার থেকে দূরে দূরে থাকে, যে কদিন থাকে দূরে থাকে। ঠিকই বলেছো। পড়ার মজাটাই নষ্ট করে দিচ্ছে। এই লেহেঙ্গাটা আমি নামায় রাখছিলাম, যেটা আমি বানাবো রায়হানের বিয়েতে, মানে তোদের বিয়েতে। বানাইলে তো ঠিক হবে, বা একদম বানানো, লেগ স্কিনে বানানো যেত। কিন্তু এখন যে এমনি বিয়ে হইতেছে, এত টাকা খরচ করে লেহেঙ্গা বানানোর কোনো মানে নেই। মানে খালি একটা ফেসবুকে প্রোফাইল পিকচার দেওয়ার জন্য এত টাকা খরচ। করোনার সাথে না ভালোই হয়েছে, সবাই টাকা বেঁচে যাইতেছে। তো সবাই বলছে এখন আপাতত বিয়ে করছি, পরে বড় করে অনুষ্ঠান করবো। পরে তার বড় করে অনুষ্ঠান হবে না। সি, আমার বিয়েটা এখন হয়ে যাওয়া উচিত ছিল। বিয়ের যে একটা প্ল্যান হচ্ছে, তোর প্ল্যান কি? কার বিয়ে? তোমার? তুই কি ছাগল? এই বাসায় আমার বিয়ে নিয়ে কখনো কোনো প্রকার প্ল্যানিং হয়েছে? আমার তো মনে হয় না। কার বিয়ে নিয়ে প্রতিদিন প্ল্যানিং হয়? এত জল্পনা কল্পনা কিছু। তুই কোনো প্ল্যান করিস না বিয়ে? আমার বিয়ের প্ল্যান আমি করব। ও, সেটাও একটা কথা। রায়হান তো ঘুমায় ড্রয়িং রুমের সোফার উপরে, বিয়ের পরে তোরা করে ঘুমাবি সোফা? আমি কিভাবে বলবো? ভাইয়া, ছোট ভাইয়া, ছোট ভাইয়া। কি হয়েছে? চিল্লা লাগেছিস কেন বল? খুবই সিরিয়াস একটা ব্যাপার। না সিরিয়াস, ছোটই সমস্যা, বেশি বড়। কি সমস্যা? তোমাদের তো বিয়ে, তো তুমি কোথায় ঘুমাও? ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে? সোফা? সোফায়। তুমি কি বিয়ের পরে বোনের সোফায় ঘুমাবা? হ্যাঁ, সোফায়। আসলে সিরিয়াসলি মানে আমার না সত্যি সত্যি ডাউট লাগে কি আমার আপন ভাই নাকি আমার কোথা থেকে টোকাই নিয়ে আসছে আমি জানি না। ওকে অনলাইনে অর্ডার করা হয়েছিল, অনলাইনে বিজনেস করে না, প্রোডাক্ট একটা দেখছে, ডেলিভারি আরেকটা, মানে এটা আপন ভাই আমার হইতে পারে। আর মা ওরা শোরুম থেকে বাছাই করে সিলেক্ট করে নিয়ে আসছে। অফ কোর্স, এরকম প্রিমিয়াম কোয়ালিটি জিনিস তো অনলাইনে পাওয়া যায় না। বাবা রে বাবা।
যাই হোক, আসলে কই ঘুমাবো? আরে আমি অবভিয়াসলি ড্রয়িং রুমে ঘুমাবো, কেন না? তুই ইকোনমিক্যাল চিন্তা কর, যদি একটা রুম নিই ফার্নিচার কিনতে হবে না, কমন প্লেস, একটা ছোট্ট বিছনা সাইড করে রাখলাম, থাকলাম। ড্রয়িং রুম একটা বিছনা সেট করলাম। হ্যাঁ, তার ফার্নিচার লাগলো না, সব তো আছেই। শোন, ইন্টেলিজেন্স টেস্ট হয় না ফেসবুকে, ধর ওকে দিলাম, সবাই নিচে দেখবে। সবার উপরে থাকবে উনি। তোমার তুমি খুব সুন্দর হয়ে গেছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাঙ্গর হয়েছো, যাক মার্শাল্লাহ, শান্তি লাগলো দেখা। মেলা দিন পরে দেখলাম তো, কত ছোট দেখছি। এই, রেহান তো স্যার তোমার একটা কাজ করতে হবে। কি কাজ স্যার? মানে আমি তো বাড়িতে যাবো, একটু বাসে চলে দিয়েছি। কখন যাবেন? এই যে 2টা ডাল ভাত খেয়ে যাই। ঠিক আছে, আমি আপনাকে তুলে দিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আমি জমর, ওই ইব্রাহিম খোলার খবর কি? ইব্রাহিম মোল্লাকে ওই যে তোমার সাথে তার বিয়ে হয়েছিল। আচ্ছা দেখি সে ভালো। ঝুমুর, আমার এক গ্লাস পানি এনে দিত। আরে এগুলোকে কথা বিশ্বাস করিস না, ফালতু। তুই জানো আব্বা ওনাকে নিয়ে কি বলছিল? আছে তো, আব্বা যখন ব্যবসার সমস্যা হলো, আব্বা তখন বাড়িতে গেছিল, পুকুরের মধ্যে মাছ ছাড়ছিল। আব্বা ঢাকায় আসে ওই পুকুরের মধ্যে বিষ দিয়ে দিচ্ছে, সব মাছ মারা গেছে, এত খারাপ হলো। তাহলে এই ব্যাপারটা জানলো কেন, এত ডিটেলস জানলো কেন? এটা তো ঠিক হয়ে যাবে। আমাদের পাশে পাশে কি হতেছে আমরা জানি জানি হাফ শুনি, পুরোপুরি তো জানি না। শুনি যে এরকম হয়েছে, ডিটেলস তো জানি না। পাশাপাশি গ্রামে থাকে, শুনছো হয়তো বা কিছু একটা। তো জমু তো কোনো রিপ্লাই দিল না। তুই বল। আচ্ছা, এমন কিছু হলে তো আমরা জানতাম। শেফালি খানের সাথে কথা বলবো, এটা নিয়ে তুই এটা নিয়ে কোনো রিয়েক্ট করিস না প্লিজ প্লিজ। না কিন্তু তারপর মানে তুমি অ্যান্সার দিল না। ও কখনোই অ্যান্সার দেয় না, সবাই একরকম না, আমি সব কথা অ্যান্সার দেই, ও দেয় না। এরকম ওর পার্সোনালিটি এরকম, নার্ভাস হয়ে যায়। চিল। কই ঝুমুর পানি? শোনো না, কি এই বেড়াইছে কে তোর চাচা? উনি তো কালকে চলে যাওয়ার জন্য বাস স্টেশনে গিয়েছিল, তো বাস তো মিস করেছে। আমাকে ফোন করলো যে আমি কি করবো, কি আর করবো, বাসে চলে যাবে, চলে যাবে। উনি তোমার চাচা, তোমার বাসায় উনি আসতেই পারে, সেটা কোনো সমস্যা না, অবশ্যই আসবে, আত্মীয় স্বজন আসবে। সমস্যা হচ্ছে উনি তো আসার পর থেকে উল্টাপাল্টা কথা বলছেন। কাকে কি বললো আবার? এক একজনকে এক এক রকম কথা বলছেন, খুবই অকওয়ার্ড তো। কি কি মানে তোমাকে কি বলেছে? আমাকে বলেনি, আমাকে বলতে হবে কেন? রুমাকে বলছে, ঝুমুকে বলছে, ওরা এসে আবার আমাকে বলছে যে আর একটা বার কাউরে কিছু কয়ে এলো, আমার তো চিনে না, আমি শেফালি, হ্যাঁ বিনা বাসে দেশে পাঠাই দিব। খালা আমি নিয়ে চলে যাবো। কি কবে এসেছেন? অনেক বছর হয়েছে, হ্যাঁ এই যে কল্যাণ সংসারে আছি, সারা দিন হাত পাও ছড়ায় খালি খাই, আরাম করি, ফুর্তি করি। আরে বিয়ে না, তো খাইবেন না তো সরাইয়া, হ্যাঁ? আর কয়েকদিন মতো যেমন মইরা, এখন তো ফুর্তি করবেন, আনন্দ করবেন, তাই না? আচ্ছা বিয়ান, ওই যে মেয়েটা একটা চিকিৎসা দরকার ছিল না? কি? আরে ওই যে ন্যাংরা মেয়েটা। চাচা ওই মানে ঝুমুরের হয়েছে কি, ছোটবেলায় পোলিও হয়েছিল আমি তো। জানি তো, মানে আমি কইতেছিলাম যে এখন তো উন্নত চিকিৎসা আছে, বাইরে পাঠাতে ব্যাংকক না না চাচা, বড় হবার পর আর এটা কোন কি চাচা একটু বাইরে আসো, আসো এখানে বাইরে আসো, আসো। খালা 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 বসেন খালা, সরি খালা, আপনি কিছু মনে করেন না, এভাবে ঝুমুকে বলছেন। আরে দূর এই বদ বেডার কথা আমি জীবনে করি। আমি কই কি যে করোনা যে এত শয়তান মানুষ মরে যেতেছে গা, করোনা কি এই বেডারের চোখে দেখে না কি? আপনার কথা ছিল না, আমার দুঃখের মধ্যে হাসি চলে আসছে। আরে জানো না, তোমার শাশুড়িরও কিন্তু বহুত জ্বালাইছে এই বেটা, বুবুরে বহুত জ্বালাইছে। আমি জানি এখন সব মানুষ তো একরকম হয় না। হ্যাঁ, ওনার তো কথাবার্তা ঠিক নাই, মুখের ঠিক নাই, কি বলতে কি বলে, আপনি কিছু মনে করেন না। এই যে আইছে না, দেখবা বুবুরে কইব ওই লুকায় লুকায় টাকা পয়সা দেওয়ানোর লিগে, দেখো মতলব লয়ে আইছে। সেটা যদি মার সাধ্যের মধ্যে থাকে, সামর্থ্যে থাকে, দিবে। মার দেবর মা যদি দিতে চায় অবশ্যই দিবে, সেটা সমস্যা না। সমস্যা হচ্ছে উনি তো একটু উল্টাপাল্টা কথা বলে খালা,
আপনি ওনার কথায় কোনো রিয়াক্ট করেন না। বড় ফাগুন মা চিনি কম হয়েছে স্যার চাচা হ্যাঁ সাথে একটু কথা বলা দরকার আমার সাথে পরে বলে একটু চাটা খায় নেই চাচা আপনার সাথে আমার একটু কথা আছে বলো। চা খাওয়ার আগে শুনতে হবে। আচ্ছা বলো বলো আপনি একটা বাসায় গেস্ট হয়ে মেহমান হিসেবে আসছেন বেড়াইতে, আসছি। আপনার কি এতটুকু সেন্স নাই এখানে এসে কি কথা বলা যাবে কি কথা বলা যাবে না? এটা আপনার একটা বয়স প্যাচ লাগানো, সবকিছু একটা বয়স থাকে, সময় থাকে। মানে আমি কি প্যাস লাগালাম বুঝলাম প্যাচ লাগাইছেন মানে আপনি বুঝতেছেন না? কি প্যাস লাগাইছি ভাইয়া আমি বলি, হ্যাঁ আমরা রুমে বসা, উনি রুমে আসছে, এসে উনি আমার সাথে নর্মালি কথাবার্তা বলছেন, বলার পর উনি কি বল জানো? ঝুমুরে নাকি কোন মোল্লার ছেলের সাথে বিয়ে দিয়েছে। ইব্রাহিম বলল ইব্রাহিম মোল্লার ছেলের সাথে বিয়ে দিয়েছে। ওটা কি আমি মিশা কথা বলছি এই হ্যাঁ বিয়া হয় না একটা মিনিট মা তুমি যাও একটু ওইখানে গিয়ে পড়ো তো একটু আমি 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 দেখাচ্ছি আসছি আমি যাও যাও রাহানকে সবসময় বলি যে ওকে একটু পড়াশোনাটা দেখা দিবি আমার উপরে সমস্ত দায়িত্ব যা যা মানে আমি কি ভুল বললাম আমি বুঝলাম না বলেন অবশ্যই আপনি ভুল বলছেন, আপনার প্যাচ লাগানোর স্বভাব, আপনি সবসময় প্যাচ লাগান। আমি ভাবছি আপনার বয়স হয়েছে এখন করেন ভাই। আপনি তোমার মনে নাই আব্বা কি বলছিল যে আব্বা যে মাছের ব্যবসা করতে গেছিল পুকুরে বিষ দিয়ে দিচ্ছে, আমাদের সব মাছ নষ্ট কে বলছে না এটা ঠিকই আছে এটা আমি আমি আমাকে বাবা নিজে ঝুমুরের বলছে বিয়ে হয়েছে, আমরা বাড়িতে গেছি, খালার আপন খালাতো বোন, আমরা জানবো না? হ্যাঁ না না এটা চাচা কি জাতীয় কথা আমার খালাতো বোনের বিয়ে আমরা আমরা জানবো না এটা নিজের বোনের এটা কি জাতীয় কথা তার বলো বিয়ে হলো কি না হলো যে আমরা জানবো পুরো না, আমি ফ্যামিলি জানবো খালার না। বাড়িতে গিয়ে কি থাইকা বুবু? আসছে। বিয়া হয় নাই না না এখানে মেঘলা থেকে পরে মানে এই, এই বেটা কার বিয়ে হইছে? কার? ওই নাই খালা আমি দেখছি কি? এই বেটা একটা থাপড়া দিয়ে দাঁত ফলাই দিম। কার বিয়ে হইছে? লেঙ্গি মানে কি? আমার মায়ের কার লগে বিয়ে হইছে? কি কার লগে? ইব্রাহিম মোল্লার সাথে মেয়ের সাথে বিয়া হয় নাই সরে দাঁত ফলাই দিমু। কিসে ইব্রাহিম মোল্লার পোলা বলেন। দেখতে আইছিল। তোর কাছে কাবিননামা আছে? আর কাবিন নামে দেখতে হলে তো বিয়া হয় না আর কি কাবিন নামে কি আছে বলে আমি কেন অপমানিত হইতেছি নাকি দেখতে আসলে বিয়ে হবে চাচা তোমার এটা কে কইছে একই তো বিয়া হয়তো হয় না হয়তো বা তাহলে আমি কি একেবারে ভুল বললাম সবই ভুল হয়েছে আমার দেখতে আসছে সেটা আপনি বলবেন বিয়ে হয়েছে, এটা কেমন না কথা? চাচা কথা কম বলো না এই, তুমি আসছো এখানে দেখতে বাইরা খুঁজা বেরে যায়। আর তুই তুই করতেছিস সে মানে তুমি কিন্তু তুই করতে পারবে না কেন আমার আমি দেখতেছি আমি বললাম তো আমি দেখতেছি এই তো যাও না দেখি যাও তো এই সালমান যাও তো এই যা রাহান যাও দিক যা মানে সত্য কথার বাদ নাই চাচা কথা কম বলো এদিকে আসো বসো এদিকে আসো চাচা এটা এখানে কোনো বসো। সত্য কথা বলো না চাচা। ওরা এরকম চিল্লাচিল্লি করছে কেন? এটার জন্যই না তোমাদের বাসায় থাকতে ইচ্ছে করে। রাহানের সাথে ওর বিয়ে ঠিক হয়েছে। একই তো কথা হয় না চাচা একই কথা কেমনে হলো কাকা কাকা আপনি চলেন তো আরো পরিবেশ আরো নোংরা হচ্ছে চলেন আপাতত বাইরে না উনি মানে ওনার বয়স হইতেছে কিন্তু ওনার তো স্বভাবটা বদলায় না। একই রকম একদম বদলায়। এটা তোরা কেমনে করে মাফ করে দেছে? একটা মাপ এত বড় ডাহাতি কথা। চাচাকে আমি কি বলবো তুমি আমারে বলো তুমি যেমন খালা তোমার আমি কিছু বলতে হয় না এটারও কিছু বলতে হয় না আর একটু গন্ড মূর্খ টাইপের আর খালা আপনি এরকম মানে গ্রামের মানুষ দুদিন পরে তো আমারও বিয়ে হইছিল। আরে দুদিন পরে এই কথা বলো, বললেই গ্রামে কিছু থাকতে হবে থাকতে এদের গন্ডি ছোট হয়ে গেছে এখন কি বলবো আমি তুমি এটা? একটা কাজ করো না, কি চাচা থাকলে এরকম প্যাচ লাগাইতে থাকবে। আমি তোমাকে বললাম না একটা প্রায় উল্টা পাল্টা কথা বলছো, তুমি সুন্দর করে বুঝায় বলে চলে যাক বাড়ি। চলো আমি কি ওনাকে বলছি থাকতে উনি বলছে বিপদে পড়ছে আসতে সেটা ঠিক আছে, তুমি একটু সুন্দর করে বল, আমি বুঝতে পারতেছি মুরব্বি ডেফিনেটলি মানুষ। না এরকম এখানে যন্ত্রণা সহ্য করা সুন্দর করে বললে ওরকম উল্টা আমি পাল্টা তো কথা ওরকম যাতে না ভাবো বলো। তো তুমি বলো তোমার দেবর তুমি বলো আচ্ছা শোনো শোনো বেগম আলাদা বাসা নিব যদি আমার বিয়ে হয় হ্যাঁ আল্লাহ ভরসা সেটা তখন তুই তোর জন্য আল্লাহ রুম করে দিবি যদি বিয়ে হয় মানে আবার এটা আবার কি জাতীয় কথা? আচ্ছা তুমি কি আবার ওই মানে খায়ের চাচার কথা শুনে ফুলতেছো? তোমার চেহারা দেখে তো বুঝতেছি তুমি একদম মনে মনে বানাইতেছো জিনিসপত্র না। খায়ের চাচা হলো সেই রকম লোক যে লোক পুকুরে বিষ দিয়া মাছ মারে, পুকুরে বিষ দিয়া লোক, সেই লোকের কথা তুমি বিশ্বাস করবা? না না সে বিশেষ বিশেষ করে করে তোকেও মারা ফেলতে পারে, মানে যে মাছ মারতে পারবে এক পুকুর ভর্তি সে মানুষও মারতে পারবে। কিন্তু বললো তো দেখতে তো আসছিল আশ্চর্য কথাবার্তা। ও কি বলে দেখতে দেখতে আসলে- আসার বিয়ে হওয়া কি এক কথা? না না ওয়েট ভাবি, আমাকে ধর কেউ একদম দেখতে আসলো, আমার কি বিয়ে হয়ে গেছে? পরের দিন সে আরেকজন গিয়ে আর বলবে যে ওর বিয়ে ভেঙে গেছে? তো নিজেরও বোন আছে, এগুলো তো মাথায় রাখা উচিত। শাস্তি আছে। তুই কি ধরনের কথা বুঝলাম না আমি কিছু। অশিক্ষিত তো। আচ্ছা আমার না মাঝে মাঝে এত অবাক লাগে, এত অবিশ্বাস্য লাগে তোমাদের কথাবার্তা শুনে, এত বোকা বোকা লাগে। মানে তুমি কি আসলে ঝুমুরকে সন্দেহ করো নাকি অতি প্রেমে অন্ধ হইয়া ঝুমুরকে যে দেখতে আসছিল সেটাও তোমার সহ্য হইতেছে না, গা জ্বলতেছে, এই জন্য এরকম করতেছে? আমি ঠিক বুঝতে পারতেছি না আগে আমি এই কথাটা শুনতে চাই, দাও যেও না। তুই কি আসলে ওরে বিয়ে করবি? ইচ্ছা আছে তোর বিয়ে করার? আমার দেখে তোর কি মনে হয়? তোর তো বডি ল্যাঙ্গুয়েজ এটা মনে হয়, মুখে তো অনেক কথাই বলছ, তোর অ্যাকশনে তো আমি কিছু দেখি না।
এই ভাবি ওর কথাবার্তা ঠিক না আমার আমি জন্য সেটাই ছেলে তো দেখো জানতে চাইলাম তোমার এই কষ্টের কারণটা কি? খাইচাতার কথা শুনে যে তুমি একদম মনে মনে জিততে ফুলতেছো, এই ফুলার কারণটা কি? হয় তুমি ঝুমুরের সন্দেহ করো, অথবা ঝুমুরকে তুমি এতই ভালোবাসো, ঝুমুরকে যে দেখতে আসছিল কেউ সেটাও তুমি সহ্য করতে পারতেছো না। ভাবি ওর উপর কোনো ভরসা নাই বুঝছো, তুমি আমার জন্য ছেলে দেখে আমার বিয়ে দিয়ে দাও, আমি যাই না। আমি এই পাগল বাসা থাকতে চাই না, আমিও থাকতে চাই না, ও থাকতে চায় না। হ্যাঁ ঠিক ও ভালো একটা ছেলে দেখো বিয়ে করি। কই যাবি? কই যাবো মানে কানাডায় ইমিগ্রেশনের জন্য ট্রাই করতে পারি। সত্যি? তাহলে আমিও যাবো তোমার সাথে। ওকে ওখানে ঠান্ডা গরম নেই। ও মা কানাডা শুনছিস তাই তুই এখন তার সাথে চলে যাবি? যাইস তুই, আমার সাথে থাকা লাগবে না। রোমা, আমারও নিয়ে যাস। তোদের সংসারে থাকতে থাকতে ক্যাচক্যাচানি দেখতে দেখতে শুনতে শুনতে আমার আর ভালো লাগে শুনো, আমি একটু ঠান্ডার দেশে গিয়ে বেড়ায় আসবো। বয়স হয়েছে একটুখানি চেঞ্জ দেয়। না না কোনো চেঞ্জ নাই তো। দুলে ভাই গেটের নিচে দিয়ে আইছি, এখনো সে যায় নাই। এই তোমাকে আমি বলছি গেটের নিচে দিয়ে আসতে, হ্যাঁ? তুমি মাঝখান মাতমুড়ি করো কেন? হ্যাঁ? তোমার আমি মানে আমার এগুলো ভালোই লাগে না। তোমাকে আমি বলছি যে গেটের নিচে দিয়ে আসো, আমি এগুলো বলছি তোমাকে? না, আমার মনে হয়েছে যে উনি মুরব্বী মানুষ, যাও। মানুষ যা বলার আমি বলবো, মা বলবে, তুমি যাও নিয়ে আসো, যাও। বন্ডি আমার কথা হচ্ছে যে আপনি না আবার কথা বলে, যাও তুমি এখান থেকে। এমনিতে মেজাজ খারাপ, তার মধ্যে আবার আর যন্ত্রণা করতে আসছে। বাই বাথরুম, যাও তুমি। বাই বাথরুম। এটা বাসায় মানে এটা কি থাকার যোগ্য পাবে নাকি? আমি কিছু বুঝতে পারছি না। মানে একটা গন্ডগোল লেগেই থাকে। ছেড়ে দিয়ে পাঠাতে হবে। আমার এগুলো ভালো লাগে না। মা তুমি বলো তো, সালমা বলো মাকে চলে যেতে বলো, মা, আপনি একটু- ওনার দেবরকে চলে যেতে বলো এখান থেকে। আমার ঠিক আছে এগুলো ঠিক আছে ঠিক আছে সংসার অশান্তি। মা, আপনি একটু সুন্দর করে বলেন যে আসলে রাতে বাস মিস করেছে, তো এখন তো বাস পাওয়া যাবে। ব্যাগটা গুছিয়ে আমি রুমা বা ঝুমকে বলছি গুছাই টুছাই। ঠিক আছে ঠিক আছে ঠিক দাও আছে। এটা তুমি আমার কাছে দাও। আমি এই যাচ্ছি। এটার একটা সমাধান করো তাতে। হ্যাঁ, সমাধান করবে খালা। তুমি এদিকে থাকো। মাথা ঠান্ডা কর, মাথা সমাধান করবে ঠান্ডা খালা, কর। আপনি কোনো চিন্তা করবেন না। মাথা আর আমরা ঠান্ডা কেউ কর। বিশ্বাস করি না। বলবো, বুঝলে বলবো। খালা, এটা কোনো কথা? ঝুমুরের বিয়ে হয়েছে উনি বললেই হবে? দেখতে আসার বিয়ে হওয়া এক কথা, উনি বলছে আমরা কেউ বিশ্বাস করছি? আপনি এটা নিয়ে এরকম ইয়ে করতে আরে বলা যায় না, একটু পরে কইতো কি তোমারও আরেকখানে বিয়ে হয়ে রইছে। আরে বললে কি হয়ে যাবে নাকি? আরে বিলো এই একই বিষয় নিয়ে এখন কি এখানে কথা চলতেই থাকবে নাকি? বাদ দাও না, যাও না খালা, ওদিক যাও না, যেখানে ছিল যাও না তুমি। এই তুলি কই? বুঝলে ভয় পেয়ে গেছে। এইভাবে চিল্লাচিল্লি করলে বাচ্চা আসে না। কই আসো আসো, কই নিয়ে আসো। যেমন বলছো কানাডা যাবি তুই না? বললাম তো মাঝে মাঝে ঘুরতে আসবো, চিন্তা করো না। বুঝলাম তোর সিস্টেম। হ্যাঁ বাবা। আয় আয় আয়। এই আসলে বিয়ে করবি না? এত সন্দেহ করিস না। তোর বিয়ে করার চিন্তা আসলো কই থেকে আমার আগে? আমি তোর বিয়ে নিয়ে কথা বলতেছি, তুই আমার বিয়ে নিয়ে কেন কথা তুই বলতেছিস? তো একটু আগে বললি বিয়ে টিয়ে করে কানাডা। তোর কথাবার্তা কোনো ঠিক নেই, যেন বললাম আমার বিয়ে দিয়ে দেখ, একটা কিছু হোক বাসায়, একটা মানুষ কমুক। আর এমনি তো তোর বিয়ের আগে আমার বিয়ে হওয়া উচিত, অ্যাটলিস্ট রুমটা তো ছাড়তে পারবো। বিয়ে করে কি করবি আল্লাহ জানে। আমার না। মাথায় কিছু আসে না। আমার আসতেছে না চিন্তার বিষয়। কি করা যায়? এই ভাব এই যাই। আরে কথা আছে। তোমাদের বাসায় তো লোক আইছে। ও ওই যে দুলে ভাইয়ের কাকা গ্রামের তাইছে ওরে আল্লাহ, গেটটা খুলতে খালি দেরি করছি, গেট ভাঙ্গা ফেলাইতেছে। গেট খোলার পর পারে তো সে আমারে মারে। তাই নাকি? আরে বাপ রে বাপ, কি খারাপ ব্যাপার। যখন আমার মেজাজ গরম হয়ে গেছে, কারণ বাড়িওয়ালা মামা কইছে যে করোনার সময় অপরিচিত করে ঢুকতে দিবা না। আমি তো পুরা গেছি মারতে। আচ্ছা পরে কইতেছে বড় ভাইজানের কথা, খলিল ভাইজানের কথা কইছে। পরে আবার কইলো যে সে ঢাকা আইছে, তার ওই যে বাস না ট্রেনের টিকিট মিস করছে। হ্যাঁ হ্যাঁ গ্রামের মানুষ তো। একটু মায়া লাগছে, পরে ঢুকতে দিছি। তুই কি আইছিস ঢাকা শহর, খারাপ ব্যবহার করা দরকার আছে মানুষের লাগে? এই তুমি কইলে এই কথা গেট এই কাহিনী করছে। সে বাসায় যা ইলাহি কারখানা, ইরে আল্লাহ সে যা করছে কি তার ওই যে হাই কমোট লাগবি, যাই করতেছে এই খাবার দাও, মনে হয় কি ওনার জন্য খাবার বাইরিয়া বাতাস পাঠতেছে কেউ। এটা মেহমান আইসি সেরকম ব্যবহার করে নাকি? একেবারে নির্লজ্জ। আর কুইতে কুইতে কথা কয়। তো ঠিক আছে বিয়ে আমার জিদ দিয়ে আমি কি কব, কবেরও পারতেছি না সবেরও পারতেছি না। গ্রামের মানুষের তো মান সম্মান সব একটাই ডুবাই দিল সে। গ্রামের সবাই সহজ সরল না, তুমি ভাবছো গ্রামের মানুষ দিয়ে সহজ সরল না? ওর ভিতর পেঁচ আছে বাপ্পা। তুমি আমরা তো গ্রামের মানুষ, তার লগে তো আমাকে কোনো মিল নাই। আমরা কি মানুষের লগে খারাপ ব্যবহার করি নাকি? ওই যে কলাম না সবাই তো এক না বিয়ে। আমার মনে হয় কি জানো,
এই লোক যদি কোনো জায়গায় 7 দিন থাকে এরাতে যারা বসবাস করবে এরা সুইসাইড করবে শিওর। আমি যদি খালি এত কিছু টের পাইতাম বিয়ে, হ্যাঁ, তাহলে ওরে তো আমি জীবনে এই বাসার ঠিকানা দিতাম না, ওরে ভুল ঠিকানা ধরা দিতাম, কইতাম ওই যে ওদিকে ওদিকে বাসা, বুঝছো? এইটা একটা ভালো কথা কইতে বিয়ে, এইটাই উচিত ছিল। এই ধরনের মানুষ জানে কি না এসে যে খারাপ। এটা কি কইলা বিয়ে আবার 7 দিন থাকবে? ইস, এত লোক তো আবার নিচে এসে না না, কয়দিন থাকবে এটা আমি জানি না, মানে আইছে বললাম আর কি 7 দিন যদি কোনো মানুষ থাকে এই লোকের হাতে সে পাগল হয়ে যাবে। তুই আন দেখতেছো কই? আমি একটু দোকানে যাবো বিয়ে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি তুমি যাবে নাকি? চলো যাই। না, না, তুমি খালি এনে থাও, একটু ঘুরা ঘুরা করা লাগে না। পানি দিতেছি, পানি। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আচ্ছা, আমি একটু ছাদে যাচ্ছি, আপনি ছাদে যাবেন? আঙ্কেল, আপনি কি বাসায় আসছেন আমাদের বাসায় ভাইয়ার সাথে বা বাবার সাথে দেখা করতে? আঙ্কেল, আপনি কি ঠিক আছেন? ছাদে যাবেন? আমি ছাদে যাচ্ছি। আপনার শরীর ভালো? আপনি পানি খাবেন? একটু পানি। আচ্ছা ঠিক আছে, আমি এনে দেই নাকি আপনি বসে খাবেন? আপনি বসেন, আমি পানি নিয়ে আসছি। শুনেন, এক কাপ চা হবে? হবে। চিনি ঠিক আছে? সব ঠিক আছে। একটা অমৃত। আমার বাপদাদা 14 গোষ্ঠী এত মজার চা খায়। চুমকি, জি ভাইয়া। তুই এটা কি করলি? যে মানুষটা জীবনে চা পান করে না, তুই সেই মানুষটাকে চা খাওয়াইলি কেন? আমি খাওয়াই নাই, উনি চাইছে আমার কাছে, আমাকে বলছে যে চা হবে একটু। সুলতান ভাই, হাই হ্যাঁ, কবে থেকে চা পান করেন সুলতান ভাই? আপনি না চা খান না? আজকে এই প্রথম, এই 5 মিনিট আগে থেকে চা খাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুলতান ভাই, তাহলে আপনি এই চাটা পান করেন, আমি আপনার জন্য স্পেশাল চাই। আপনি বানাবেন? জি সুলতান ভাই। বসেন সুলতান ভাই, আরে চা খাও। বসে। খুব মজার চা, এত মজার চা। আপনি কোথায় গেলেন? সুলতান ভাই, কি রে? সুলতান ভাই কই গেল? পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে? সব বলতেছে অমৃত চা, গেট খোলার পর কথা বলে না, সে তাকাই আছে। তাহলে আমার অমৃত চাটা কে খাবে? তুমি খাও। আচ্ছা বোন, এটা তো অমৃত হয় নাই, মৃত হয়েছে। এটা হচ্ছে লবণাক্ত। তুই আমার জন্য একটু অমৃত চা বানাই। ঠিক হ্যাঁ। ডাকছিস কেন বল? তাড়াহুড়া কেন তোর? মানে আমি না কথাটা গুছাইতে পারতেছি না, একটা জিনিস গুছায় বলতে হয় না, একটা অ্যাপ্রোচ করবো তো। আচ্ছা লাগবে না অ্যাপ্রোচ, বাদ দে। আচ্ছা বল। ভাইয়া তো চাকরি নাই, এখন বাসাটা কেমনে চলবে ভাবতেছিলাম, মানে এতগুলা মানুষ, ভাইয়া তো সেভিংস আছে বলে মনে হয় না। কি হবে বলতো?
আমি প্ল্যান করছি যে ফ্যামিলির রেসপন্সিবিলিটি আমি নিজেও যতটুকু পারি আমি চেষ্টা করবো আমার। প্ল্যান তুই কেমনে করছিস? নিজে প্ল্যান করছি, কেমনে? নিজের মস্তিষ্ক থেকে। তো মস্তিষ্ক আছে? আছে। ও মাই গড, আই ডিডন্ট নো। মানে তোর যেটা চিন্তা ভাবনার স্নায়ু আছে এটা আমি জানতাম না। এগুলো শুনে তো তুই আমার সাথে রাখছিস, তাই তো? সিরিয়াস সিরিয়াস কথা বলা যায়। আচ্ছা বল সিরিয়াস। মানে আমার মনে হয় যে আমারও কিছু করা উচিত। মানে কেন মনে হয় তোর কিছু করা উচিত? আমি তো করতে চাচ্ছি, আমি তো বললাম যে আমি রেসপন্সিবিলিটি নিচ্ছি, ভাইয়া চাকরি করার তো দরকার নেই। মানে তোর মনে হচ্ছে যে তোর এই যে অনলাইন যে বিজনেস এটা স্টেবল? হ্যাঁ আমার মনে হয় যে স্টেবল। আমি যেসব দেখি না এখন ফেসবুকে এই নেগেটিভ রিভিউ, এই সমস্যা ওই সমস্যা, আমি নিজে একটা জুতা চিকচিকা জুতা অর্ডার করছি, বাসার সাথে প্লাস্টিকের জুতা। হ্যাঁ এটা যে হয় না আমি সেটা বলি না, এটা হয়, কিন্তু ধর পৃথিবীর সব মানুষ তো সেম না। যদি ভালো করে ডিল করতে পারিস বিজনেস নষ্ট হবে না, সব ঠিক থাকবে। শিওর? শিওর, ইনশাআল্লাহ ঠিক থাকবে। আমি কিছু করব না। দেখ রেসপন্সিবিলিটি আমি বললাম তো আমি নিজে নিতে পারবো, সমস্যা নেই। ভাইয়া চাকরি যদি না থাকে সমস্যা নেই, চাকরি না করুক। তুই কি বলতে চাস আমি চাকরি করব? আমি এটা কখন বললাম? বললি না? মানে তুই যেমন এই বাসার ছেলে আমি ওই বাসার মেয়ে, হ্যাঁ। তো তোর যেমন রেসপন্সিবিলিটি আছে আমার রেসপন্সিবিলিটি আছে, তো আমার রেসপন্সিবিলিটি কি? আমি কি করব? আমি বুঝতেছি তো রাগ করার কারণ, রেসপন্সিবিলিটি তুই তো নিচ্ছিস, সমস্যা নাই। আপাতত আমি যেহেতু করতেই পারতেছি তাহলে আমি এটা করি। তুই তোর স্টাডিটা ঠিক মতো শেষ কর, যখন স্টাডি শেষ হয়ে যাবে আমার মনে হবে তোর হেল্প আমার দরকার, আমি নিজে এসে তোকে বলবো রুমা আমার পাশে এসে দাঁড়া, একসাথে রেসপন্সিবিলিটি নিতে হবে, আমি নিজে বলবো তোকে। তুই একদম ভাইয়া টাইপের কথা বলছিস, বড় ভাই সুলভ আচরণ। হ্যাঁ তোর কিছু করতে হবে না, আমি বড় ভাই আছি, আমি দেখবো। তো বড় ভাই তো আমি, ভাইয়া যখন আমার বয়সে ছিল তখনই তো ফ্যামিলি রেসপন্সিবিলিটি নিচ্ছে। আমি তো অনেক পরে আসছি, অনেক পরে এসে ডিসিশনটা নিলাম যে কিছু করা দরকার, করা তো দরকার আসলে। এত সুইট করে কথা বললাম, আমার কি অদ্ভুত লাগে। নাটক থেকে একটা ক্যারেক্টার আসছে সে কথা বলতেছে, আমার ভাই না। কি এত হাসার কি আছে? সরি। তুই চাঁদে হাসবি কেন? না না মানে আমার এখন তোকে একটা হাত দেওয়া উচিত লজিক্যালি। তো দে না তুই বাইরে থেকে আসছিস, তোর গায়ে করোনা না থাকবে। করোনা? এক মিনিট তোকে দেখে দিব। আয় করোনা আয়, আয় করোনা আয় 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 করোনা আয় আয়। এই কি বলছি খেলতেছেন নাকি বিয়েন? বলছি খেলতেছেন নাকি? না বলছি খেলছি না। হ্যাঁ না বিয়ে সে কইছে কি আমার নাকি করোনা। ওর করোনা জ্বরে ধরে একটু। আরে না, আরে যারা ধর্ম মানে কি হইছে কি হইছে? আরে আমার কি হইছে? করোনা কি হলো? করোনা ঢুকছে নাকি আমার? হ্যাঁ অসম্ভব। তাইলে এগুলি মুহির কথা, করোনা টরোনা কিচ্ছু না। তাও ঠিক। কয়দিন আগে দেখছি পিপি করে ঘুরছে। ওই সময় ভয় পাইছিলাম, থেকে জুতা কি যে পরে ঘুরছে সে একা। আমার তো আমি ভয় পাইছিলাম। কি? ওই যে ওই পোশাকটা পরছিলাম ভয়ে, তাছাড়া অন্য কিছু না। পরে বুঝলাম সব ভুয়া। ও হইলে বুঝবা। কারণ দেশের লক্ষ লক্ষ মানুষ নাইমে পড়ছে মাঠে, আর আমি ওই যে পোশাক পরে ঘরে বসে থাকবো, অসম্ভব। 10 মিলে করি কাজ, হারি জিতি নাইলা সারা জীবন এটা শুনছি, ওই অনুযায়ী চলি। গেলাম আমি নিচে, আমার জরুরি কথা আছে। বিয়েন করোনা তো ভালো ভয় পায়। তো পাবে না কেন? সব মানুষই তো ভয় পায়। না না, মেয়ে মানুষই বেশি পায়। কেন উনি পাইছে? এই যে তার কথাই তো বোঝা যায়। না না ওই যে উনি, হ্যাঁ ওই যে উনি। না সে আবার দেখলাম একটু সাহসী। তাই কিভাবে চেক করছেন তার সাহস? এমনি মনে হয়। তাই শিওর? শিওর। আচ্ছা বিয়ে, হ্যাঁ এই লাইন যা রবি নাকি কিসের দূর বিয়ে? আমি কই যান? এই যে দেখ, এই যে আমার কথা শুরু করলাম আর চলে গেল। কি অবস্থা? হাই চুপি, কেমন আছো? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো আসলাম, ক্লাসটা শুরু করে দিলাম, ভালো আছি। আচ্ছা মিস করি তুমি তুমি বদলাবা না? তোমার চুল এত বড় হয়েছে কেন? চুল কাটো না? চুল কাটার সময় পাই না আসলে, এত ক্লাসে চাপ পড়েছে। আচ্ছা তোমার কথা বলো। আমি তো আছি অ্যাজ ইউজুয়াল। বাই দ্য ওয়ে, তুমি কি এখন জবটা কিছু শুরু করছো নাকি? একটা জব করছি পার্ট টাইম। পার্ট টাইম? ও উবারে? উবার চালাও নাকি? না না ওরে না, না না একটা রেস্টুরেন্টে পার্ট টাইম। ওয়েটার? বাসায় সবাই ভালো আছে?
চমক ভাই তো খুবই ভালো আছে। এই কে কল দিছে দেখি? ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো ভাইয়া তুমি? আমার ভাই চেঞ্জ হয়ে গেছে। ভাইয়া কেমন আছো তুমি? ভাইয়া ভালো আছি, আপনি ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়া তুমি তো পুরো হিরো হয়ে গেছো ভাইয়া। তুমি কালো হয়ে গেছো, কালো হয়ে গেছো কেন? আর কি বলতেছস ভাইয়া, রে পুরো কেমন বিদেশি বিদেশি লাগতেছে ভাইয়া। ভাইয়া ভাইয়া পিছনে আমার জায়গাটা কেমন দেখছেন? সুন্দর ভাইয়া, সুন্দর। কোন স্টেটে এটা? কই থাকো তুমি? ভাইয়া কি ব্যাপার আপনি হঠাৎ ভাইয়া শোনো, আমি তো তোমার বলতে মনে নাই, আমি তো আগের মতন ভাইয়া খারাপ নাই, আমি তো ভালো মানুষ হয়ে গেছি ভাইয়া। ভাইয়া তুমি তোমার ভাইয়া আপনি তো সবসময় ভালো ছিলেন ভাইয়া। না ভাইয়া, আমি তোমার সাথে কত রকম খারাপ ব্যবহার করছি ভাইয়া। তোমার ঘড়ি নিয়ে গেছি, তোমার পাওয়ার ব্যাংক নিয়ে গেছি, তোমার কাছ থেকে টাকা নিয়ে গেছি ভাইয়া। এটা আমি তখন বুঝি নাই ভাইয়া, আমি তো খারাপ ছিলাম। আল্লাহ নাই আমাকে খারাপ ছিলাম ভাই, আল্লাহ আমারে ভালো করে দিছে ভাইয়া। এটা নিয়ে তোর মনে ভাইয়া আপনি কিছু এটা নিয়ে ভাববেন না, মনে করবেন আমি কিছুই মনে করি না। আপনি আমার ভাই, হ্যাঁ আপনি আমার বড় ভাই, আপনি চুমকির ভাই মানে আমারও ভাই। তাহলে তো তুমিও আমার ভাই, তাই না? কিছু লাগে আমাকে আচ্ছা তোমার যদি কিছু লাগে আমাকে বলো। ভাইয়া একটা কথা বলি ভাইয়া, তুমি আমেরিকায় কোন জায়গায় থাকো ভাই? তুমি আমার ঠিকানাটা পাঠায় দাও, আমি তোমার টাকা পয়সা ঘড়ি টড়ি সব পাঠাই দিব ভাইয়া। ভাইয়া কিছু লাগবে না, আমি কইলে থাকি, কিছু পাঠানো লাগবে না, আমি আসবো। ও আমি পাঠাবো কেন? আমি তো বিমানের মধ্যে এটা তো পাঠানো যাবে না। তুমি আসবা কবে ভাইয়া? আমি বাংলাদেশে খুব শীঘ্রই আসবো ভাইয়া, দোয়া করেন। সব জায়গায় যে অবস্থা এখন প্যান্ডেমিকের জন্য একটু সময় নিচ্ছে, আমি আসবো, দোয়া করবেন আমার জন্য ভাইয়া তুমি আসলে কিন্তু আমি তোমার জিনিসগুলো দিয়ে দিব। আমি সব আপনার কিছু মনে করি নাই ভাইয়া, আপনি না কিছু চিন্তাই করবেন না। আচ্ছা যাও, তুমি যাও। ভাইয়া তাহলে তুমি আমার মাফ করে দিও ভাইয়া, চুমকির সাথে কথা বলো। হ্যাঁ ভাইয়া এটা আমি একটু আপনি চিন্তা করেন। আর তুমি ভালো থাকো, ঠিক মতন খাওয়া দাওয়া করো, তুমি হিরো হয়ে গেছো, আরো হিরো হয়ে যাও। হয়েছে, ঠিক আছে যাও। আসসালামু আলাইকুম ভাইয়া। দেখছো ভাইয়া কি চেঞ্জ হয়েছে? ভাইয়ার করোনা হয়েছিল, এরপর চেঞ্জ হয়ে গেছে। হি ইজ সো গ্রেট নাও। ভয় পাইছে, বাট থ্যাংক গড। আশা করি তোমারও একটু মাইন্ড চেঞ্জ হয়েছে। এখনো তো হয় নাই, সো বলাও যায় না, বাট কিপ ট্রাইং। দেখো চুমকি, আমি জানি ডিপ ইনসাইড এবং একদিন যদি আমার ভালোবাসা সত্যি হয়ে থাকে, তুমি আমার ভাই, তুমি সবাই। ইন ইয়োর ড্রিমস। এখন আমি রাখি, ঠিক আছে? ঠিক আছে, তুমি আবার ফোন দিব আমি। আর ভাইয়ার দিকে খেয়াল রেখো, ভাইয়া তোমার ইচ্ছেই। ভাইয়া এখন আমার খেয়াল রাখে, অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। আমি আবার কল দিব, যোগাযোগ রাখো আমার সাথে। দেখা যাক। বাই বাই। ইউ টু। হ্যাঁ দুলো তো বাবু, কতদিন তুমি দোলনাতে উঠো না দুলো? আস্তে 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 আস্তে। খালি ডরাও তুমি। শোন, এই হঠাৎ করে তুই আমাকে রাত্রেবেলা ছাদে নিয়ে এলি কেন? কিছু বলবি? আচ্ছা তুমি চিন্তা করে দেখো তো, যে তুমি কত দিন ধরে এই একটা ঘরের মধ্যে বন্দি, ওই ঘরটার মধ্যেই নামাজ পড়তেছো, ওই ঘরটার মধ্যেই তসবি জপতেছো, ওই ঘরটা থেকে বড় জোর তুমি খাইতে আসো আবার ওই ঘরে। কতদিন এই খোলা আকাশের নিচে আমরা দুই বোন বৈশা গল্প করি না? তুমি চিন্তা করো তো, সেই ছোটবেলায় ওই যে ছাদে আমি ঘুমায় পড়তাম, হ্যাঁ, আর তুমি কোলে করে নিয়ে যাইতে মনে নাই? মনে আছে আমার বোন রে, আমার বোন বলেই আমার কথা এত চিন্তা করেছে। এরকম কথা কেউ চিন্তা করে না আমার কথা। বুবু এখন তো আমরা দুই বোন না, আর কয়দিন পরে যখন নাকি আমরা বিয়াই নয়ে যামুগা, কি জানি আমার যে মেজাজ, তখন তোমার সাথে আমার ভালো সম্পর্ক থাকে নাকি কে কই? আরে না না, বিয়ান হলে মন থেকে বিয়ান, দুইটা সম্পর্ক শক্ত হবে আরো আমাদের সম্পর্ক। আর কোনোদিনই তুই রাখবি না, উল্টাপাল্টা কথা বলবি না, ঝগড়া করবি না, সবাইকে ভালোবাসবি, আর আমরা জন্য তুই আছিস।
এইটা কিন্তু বুবু তুমি একটা ঠিক কথা কইছো।